আর এখানে একটু লিখলাম, আর এরটা হচ্ছে সিলিকন বোঝায়। তো এই স্ট্রাকচারটা কেন আমরা ফলো করি, এই বিষয়টা আমরা হচ্ছে যখন মসফেটের ডিটেলস হবে তখন আমরা জানবো, ঠিক আছে। তো এই জিনিসটা কি খুবই ইম্পর্টেন্ট, যে সিলিকন হচ্ছে এটা কাইন্ড অফ ইনসুলেটর, এখানে কোনো কারেন্ট পাস হতে পারে না। এটা হচ্ছে মসফেট ডেভেলপের কাজে লাগে, আর আইসি ফেব্রিকেশনের কাজে লাগে, এটা বললাম, ঠিক আছে। আর কম্পাউন্ড এলিমেন্ট, ওকে, এটাও বিভিন্ন কাজে লাগে, এটা তোমার নোট আছে, এই নোট আমি দিয়ে দেবো, তোমরা এটা পড়ে নিও, ওকে। আর ডোপিং, ডোপিং এটা তোমরা আগেই পড়ছো, এটা বলে কিছু নেই, যে তোমরা হচ্ছে কি বলে ফসফরাস বা বোরন, এটা হচ্ছে তোমরা অ্যাড করবে, তাহলে হবে কি তারা একটা হোল অথবা ইলেকট্রন তারা ইয়ে করবে পি টাইপ এন টাইপ হিসেবে। আর এখানে কি যাক, এগুলা কি খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না, ওকে। এইটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস। ক্রিস্টাল, ক্রিস্টাল হচ্ছে তিন প্রকার, মানে সলিড স্ট্রাকচার তিন প্রকার। ক্রিস্টাল স্ট্রাকচার যেটা হচ্ছে একটা তোমার স্ট্রাকচার যেটা হচ্ছে রিপিটেড হয়, অর্থাৎ এরকম, যেমন তোমার হচ্ছে সিলিকনের যে ইয়াটা পড়ছে, যে সিলিকন হচ্ছে এভাবে বন্ধন করে, এটা হচ্ছে পুরা ক্লাসে এই ইয়াটা রিপিটেড হয়। এইটা যেহেতু রিপিটেড হয়, তো এইটা হচ্ছে তোমার ক্রিস্টালাইন সলিড, ঠিক আছে, এটাকে আমরা কেলাস বলি বা ইয়া বলি। আচ্ছা, অ্যাম্প্রোফিক সলিড হচ্ছে যেটা হচ্ছে তোমার কোনো মানে অ্যাব্রোকাব্রো, এটা হচ্ছে তোমার গ্লাসের ক্ষেত্রে হয়, যেটা হচ্ছে তোমার এরকম কোনো মানে কি বলে সুন্দর স্ট্রাকচার মেনটেন করে না, ঠিক আছে। আর পলি পলি কি পলিক্রিস্টালাইন সলিড, এখানে অনেকগুলো ক্রিস্টাল একসাথে মিলিত হয়ে একটা মানে স্ট্রাকচার বা সলিড স্ট্রাকচার ক্রিয়েট করে, ঠিক আছে। যেটা হচ্ছে তোমার সিলিকন চিপ যেটা আছে, যেখানে হচ্ছে অনেকগুলা কি বলে সিলিকন কি বলে সিলিকন কি বলে, আচ্ছা, সিলিকন স্লাইড একসাথে মিলে একটা হচ্ছে বড় ক্রিস্টাল ক্রিয়েট করে। আচ্ছা, তো হচ্ছে ল্যাটিস, ল্যাটিস হচ্ছে তোমার একটা রেক্টেঙ্গুলার অ্যারেঞ্জমেন্ট অফ দ্য পয়েন্ট ইন স্পেস। স্লাইডটা দেখে আমরা এখানে কি সেম কথাবার্তা লিখছি, ওকে, যে ওকে যে কি বলে, আচ্ছা, কোনটা সেমিকন্ডাক্টর হবে কোনটা মেটাল হবে, এটা হচ্ছে অ্যাটমের অ্যারেঞ্জমেন্ট উপর ডিপেন্ড করে, হচ্ছে কন্ডাক্টিভিটি এগুলো নিয়ে বলছে। আর এই যে সেম জিনিসটা, যে এখানে কম্পাউন্ড কোনটা, সিলিকন কোনটা। আর হচ্ছে তোমার যে আগে হচ্ছে গ্যালিয়াম ইউজ করতে, এখন ইউজ করে না, ডোপিং নিয়ে বলছে। আর এই জিনিসটা হচ্ছে দেখাচ্ছে যে ক্রিস্টালাইন খুবই সুন্দর স্ট্রাকচার, অ্যামরফোয়াস এটা হচ্ছে তোমার খুবই মানে কি বলে এব্রোকোব্রো। আর পলিক্রিস্টালাইন এটা হচ্ছে একটা অনেকগুলো ক্রিস্টাল একসাথে মিলিত হতে হয়। ল্যাটিস সেক্ষেত্রে যে periodicity in a crystal defined in terms of a symmetrical array of points in a space called lattice, অর্থাৎ এই যে এরকম স্ট্রাকচার যেটা হচ্ছে তোমার অনেকগুলো পয়েন্ট, এটা হচ্ছে একটা যে মানে সলিড কে ক্রিয়েট করে, এটা হচ্ছে একটা ল্যাটিস, বুঝছো। তো এখানে কি এই স্লাইড গুলোটা হচ্ছে তোমার ইয়া মানে আমরা হচ্ছে মানে সিম্পল জিনিসটা বুঝাইছি, যে তুমি কিভাবে হিসাব করলে তোমার হচ্ছে তোমার খুবই ইজিলি তোমরা হচ্ছে পুরো ইয়াতে হিসাব করে থাকবে, এখানে প্রত্যেকটা কিন্তু সিমিলার স্ট্রাকচার আসে। তুমি যদি একটা মানে স্লাইসের সবকিছু জেনে যাও, তা কিন্তু সব পুরো ক্রিস্টালে সবকিছু তোমরা জানতে পারবে। তো এখানে কোনটার জন্য হিসাব করা সবচেয়ে ইজি, তো কোনারটা হচ্ছে তোমার একটা রম্বস, ঠিক আছে, এটা একটু হার্ড। আর মাঝখানটা হচ্ছে একটা আয়তক্ষেত্র বা রেক্টেঙ্গুলার, রেক্টেঙ্গুলার হিসাব করাটা ইজি। আর এখানে একটা আলাদা একটা রেক্টেঙ্গুলার নিচে, যেটা যেটা আরো বেশি ইজি। তো এখানে কি বলছে যে ওকে, যে কিভাবে হিসাব করে জিনিসটা ইজিয়ার হয়। আর কিউবিক স্ট্রাকচার, এটা থেকে মানে হোমওয়ার্কে কোশ্চেন দিচ্ছে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এখানে কি তিন প্রকারের তোমার ইয়ে বলছে, যে সিম্পল কিউব, বডি সেন্টার কিউব আর হচ্ছে ফেস সেন্টার কিউব। ওই তিন প্রকারই আমি বুঝাই, ওকে, এখানে আমি দেখি। আচ্ছা, এখানে হচ্ছে কিউবিক স্ট্রাকচার। তো কিউবিক স্ট্রাকচার ক্ষেত্রে হচ্ছে তোমার, হ্যালো, হ্যাঁ, কোশ্চেন থাকলে করতে পারো, মানে আমাকে ইন্টারপ্ট করো দেন কোশ্চেন করো। আচ্ছা, তো কিউবিক কিউবিক ল্যাটিস হচ্ছে তোমার এখানে হচ্ছে একটা কিউব থাকবে, ওকে। ওকে, কিউব মানে বুঝছো ছক্কা, ছক্কার মতো বিষয়। তো এটা হচ্ছে তোমার কিউব স্ট্রাকচার। আর বডি সেন্টার কিউব স্ট্রাকচার হচ্ছে এখানে সেন্টারে একটা সেন্টার একটা অ্যাটম থাকবে এবং প্রত্যেকটা এটার সাথে কানেক্টেড হবে। এটা হচ্ছে তোমার বডি সেন্টার। আচ্ছা, আমি একটু সুন্দর করে রাখি। ওকে, তো এইটা হচ্ছে তোমার আহ,
গ্রাফিক হিসাবে আসলে এর সুন্দর করে আঁকা সম্ভব না। মোটামুটি একটা আইডিয়া তো পাচ্ছই যে ছক্কা, এন্ড এটা সেন্টার একটা ইয়া থাকবে, এটা হচ্ছে তোমার বডি সেন্টার কিউব হয়ে যাবে। ওকে, আর হচ্ছে তোমার ফেস সেন্টার কিউব হচ্ছে এটা প্রত্যেকটা সারফেসে বা ফেস যেটা সেখানে একটা করে ইয়া থাকবে, এটা হচ্ছে প্রত্যেকটা কানেক্টেড হবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ফেস সেন্টার কিউব। তো এখানে যে হিসাবগুলো আছে এটা কিভাবে করবো, ঠিক আছে। তো এই হিসাবে এই যে কোনার যে ইয়াটা আছে এটা কিন্তু 4টা সারফেস আছে, ঠিক আছে, 8টা সারফেস, প্রত্যেকটা সারফেসে এটাকে শেয়ার করে। তো প্রত্যেকটা সারফেস যদি শেয়ার করে সেহেতু প্রত্যেকটা সারফেসে এটা হচ্ছে একটা করে অংশ আসে। তো এটা হচ্ছে আহ 8টা ইলেকট্রন, মানে ইউনিট সেল। ইউনিট সেল হচ্ছে একটা সারফেসে কতগুলো ইলেকট্রন আছে। যেহেতু এই কোনার ইলেকট্রনটা প্রতি 8টা মানে সারফেসে শেয়ার করে, তো এটা হচ্ছে 8 দিয়ে ভাগ হবে। তো 8 দিয়ে এটাকে ভাগ দিয়ে তোমার হচ্ছে 8 দিয়ে গুণ দাও, তা কত হয়? তো টেকনিক্যাল 1ই হয়। তো তোমার হচ্ছে এই একটা ইউনিট সারফেসে একটা ইলেকট্রন থাকে, মানে একটা অ্যাটম থাকে। ঠিক আছে, তো এই জিনিসটা হচ্ছে জিনিসটা কি হচ্ছে কোনার যে ইলেকট্রনটা এইটার হচ্ছে এই ধরো সারফেস আছে এটাতেও শেয়ার হয়, নিচের যে সারফেস আছে এটাতেও শেয়ার হয়, পাশে যে সারফেস সেটাতেও শেয়ার হয়। তো এখানে 8 ভাগের 1 ভাগ আসে ইলেকট্রন। তুমি যে একটা সারফেসকে চিন্তা করো, এই জন্য হচ্ছে 8 দিয়ে ভাগ হবে, দেন হচ্ছে একটা ইয়াতে যেহেতু 8টা ইলেকট্রন থাকে তো সের জন্য 8 দিয়ে গুণ। তো এটা হচ্ছে টেকনিক্যাল একটা ইয়ার ক্ষেত্রে একটা ইয়ে হবে। তো 8 × 1/8, এটা হচ্ছে 1। এখন কথা হচ্ছে যে তাহলে বডি সেন্টারটার ক্ষেত্রে কেন 1 যোগ হচ্ছে? কারণ হচ্ছে সেন্টার যেটা, সেন্টারে যে ইলেকট্রনটা আছে সেটা কিন্তু কোনো সারফেসে শেয়ার হয় না। এটা হচ্ছে একটা ইউনিট, সেটা হচ্ছে একটাই থাকে। এই জন্য এটা হচ্ছে তোমার 1 যোগ হবে। তো এখানে হচ্ছে 8 × 1/8 হচ্ছে 1 হয়, আর সেটা 1 যোগ করে 2 হবে। আর ফাইনাল হচ্ছে ফেস সেন্টার ইয়া। তো ফেসের ক্ষেত্রে দেখো, ফেস হচ্ছে তোমার এইখানে একটা ইলেকট্রন আসে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি এইখানে ছবিটা দেখে দেবো। হ্যাঁ, এখানে যদি দেখো, হ্যাঁ, ফেশন হচ্ছে প্রত্যেকটা ফেসে হচ্ছে একটা করে তোমার মানে কি বলে ইলেকট্রন আসে। কিন্তু দেখো এখানে তোমার বললো যে এখানে হচ্ছে আমার যে নোটটা, আচ্ছা নোটটা হচ্ছে তোমার কই গেল? হ্যাঁ, এখানে এখানে দেখো 8 × 1/8, তো এটা হচ্ছে তোমার কর্নার ইলেকট্রনের জন্য। কর্নার হচ্ছে প্রত্যেকটা 8টা সারফেস দিয়ে হচ্ছে তোমার শেয়ার হয়। আর 6 × 1/2, এখানে করা হচ্ছে হাফ কেন আসে? তো এখানে তো তোমার ইলেকট্রন শেয়ার হচ্ছে না, ইলেকট্রনটা একটা সারফেসে আসে, তার কারণে আমরা হাফ গুণ করলাম। কিন্তু দেখো আমরা যখন একটা পুরো ল্যাটিসকে কল্পনা করবো সেখানে তোমার একটা কিউব থাকে না, অবশ্য অনেকগুলো কিউব যুক্ত হয়ে হচ্ছে একটা তোমার যৌগ গঠন করে। তো এইখানে যে সারফেসে ইলেকট্রনটা আছে এটা পাশের যে কিউবটা আছে সেটা দিয়ে শেয়ার হয়, কারণ পরপর দুটা কিউব হচ্ছে মানে অ্যাটাচ। যেহেতু দুইটা অ্যাটাচ হয় তো একটা ইলেকট্রনকে দুইটা কিউব শেয়ার করে, মানে দুইটা কিউবের দুইটা সারফেস। এই জন্য হাফ দিয়ে গুণ হবে। তো এখানে হচ্ছে তোমার 6 × 1/2 মানে 3, আর এখানে 1 আসবে, তো হচ্ছে 4 হয়। আশা করি এটা তোমরা কেউ বুঝো নাই। তো তোমরা একটু কোশ্চেন করো যাচ্ছে ওকে, যে ভাই এই পার্টটা বুঝি নেই বা এই পার্টটা বুঝেন নাকি বুঝছো। ল্যাটিসের মানে ওই যে মানে তীর চিহ্নটা দিচ্ছে যেটা, ওই জিনিসটা বুঝতে পারিনি। ল্যাটিসের তীর চিহ্ন কোনটা ভাই? এই যে এখানে এই স্লাইডে নাকি এর আগেরটা? আগে এইটা? ল্যাটিস বলতে মেইনলি জাস্ট ওই বিন্দুগুলা দিয়ে একটা জ্যামিতিক ইয়ে হ্যাঁ টাইপ হ্যাঁ বোঝাচ্ছে হ্যাঁ না? হ্যাঁ, এইটাই ল্যাটিস, ইয়েস। মানে একটু আগের স্লাইডে যদি যাইতেন। এই যে এটা নাকি এটার আগেরটা? মানে এই এই আর কি, মানে তীর চিহ্নটা দিয়ে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? এরা আর কি দুইটা ইয়ার দূরত্ব বোঝাচ্ছে আর কি, যে হচ্ছে ওকে যে এইখানে একটা আমরা হচ্ছে সারফেস ইয়া করলাম, এটা একটা সারফেস, দুটো আমার হচ্ছে 8 ডিস্টেন্স আসে, বুঝছো। উম, আচ্ছা, এইখান থেকে তোমরা কোনো কোশ্চেন আছে? কারণ এই সিমিলার জিনিসটা আমি দেখলাম ইয়াতে আসে, মানে হোমওয়ার্কও দিচ্ছে। মানে এখানে বুঝছো তো কেন আর কি এখানে 1/8 হয়েছে? তো দেখো এখানে হচ্ছে এইটা একটা সারফেস, হ্যাঁ এইটা একটা সারফেস, তো এরকম মানে 8টা সারফেস থেকে একটা ছক্কায় তুমি কি গুনে দেখতে পারো যে বাইরের চারপাশে যদি সারফেস গুলো তাহলে হচ্ছে 8টা সারফেস হবে। তো এই যে কর্নার ইলেকট্রন 8টা সারফেসই কিন্তু এটাকে টাচ করছে। যেহেতু 8টা সারফেসে টাচ করছে, এটা হচ্ছে 1/8 হবে, বুঝছো তো। মানে হচ্ছে যেহেতু 8টা সারফেস টাচ করছে তো 8টা ভাগে ভাগ হয়ে যাবে, এইটা হচ্ছে এই জন্য 1/8। ঠিক আছে, ইউনিট শাখার ক্ষেত্রে আবার হচ্ছে 8টা ইলেকট্রন থাকে ও ইয়া, এই জন্য হচ্ছে 8 দিয়ে গুণ। তো টেকনিক্যালি একটা ইউনিট ইয়া মানে একটা ইউনিট সারফেস হচ্ছে একটা ইলেকট্রন থাকবে। ওকে,
আর সেন্টার ক্ষেত্রে জাস্ট এটার সাথে এই মাঝখানের কেন্দ্রে যোগ হবে। আর এটার ক্ষেত্রে হচ্ছে যেহেতু ফেসের ইয়ে আছে, এন্ড ফেস হচ্ছে তোমার ছয়টা ফেস থাকে। তো 6টা ফেসের জন্য হচ্ছে তোমার প্রত্যেকটা হচ্ছে হাফ করে ইয়ে হবে, দেন হচ্ছে তোমার 6 into half হচ্ছে তোমার 3। তো হচ্ছে টোটাল হচ্ছে তোমার ইয়ে হবে, কি বলে 5টা হবে সেন্টার ধরো। ওকে, আমার সামনে আগেই ওকে হচ্ছে তোমার ক্রিস্টাল প্যাচ এন্ড মিলিয়ার ইন্ডেক্স। তো মিলিয়ার ইন্ডেক্স সিম্পল কিছু না, মিলিয়ার ইন্ডেক্স হচ্ছে তোমার এই একটা মানে ল্যাটিসের মধ্যে তুমি হচ্ছে ইলেকট্রনকে কিভাবে তোমার মানে মানে কি বলে আইডেন্টিফাই করবো আর কি, মানে কার্টেসিয়ান জিওমেট্রিতে আমরা যেমন একটা পয়েন্ট কাইন্ড আইডেন্টিফাই করি, ঠিক তেমন হচ্ছে আমরা মিলিয়ান ইন্ডেক্সে আমরা হচ্ছে একটা ল্যাটিসের মধ্যে একটা অ্যাটমকে মানে আইডেন্টিফাই করি যে ওই অ্যাটমের মানে পজিশনটা কোথায়। ঠিক আছে, এটা কি সিম্বল হয়েছে যে এইচ কে এল দ্বারা তিনটে হচ্ছে পজিশন ঘুরে। এটা কি কিভাবে নেওয়া যে হচ্ছে কোথায়টা ছেদ করে এটা তোমরা হচ্ছে বের করবা। তো মানে এই এক্স মানে কোশ্চেন ছিল যে এর বিষয় মানে ওই যে বলো। ল্যাটিস আর হচ্ছে প্রিমিটিভ সেল এটার পার্থক্যটা বুঝতে পারিনি। আচ্ছা, মানে কোনটার পার্থক্য? ল্যাটিস আর একটা কি? প্রিমিটিভ সেল। আমি বুঝতেছি না, আরেকবার বলো। ল্যাটিস আর প্রিমিটিভ সেল। আচ্ছা, প্রিমিটিভ সেল। আচ্ছা, ওকে 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 প্রিমিটিভ সেল হচ্ছে, আচ্ছা আমার নোটে আছে এটা। ওকে, তো এটা হচ্ছে প্রিমিটিভ সেল হচ্ছে যে স্মলেস্ট পসিবল রিপিটিং সেল। ঠিক আছে, ওকে। তো দেখো মানে এই ভিজুয়ালাইজ ছবিটা দেখো। করতে পারতেছি না নাকি জাস্ট মুখস্থ করবো এরকম কিছু? না না না, মুখস্থ। আচ্ছা, আমি তোমাকে ট্রাই করে বোঝানোর। ওকে, আচ্ছা ওকে, এই যে হচ্ছে ল্যাটিস হচ্ছে ইউনিট সেল। তো ল্যাটিস হচ্ছে যে তোমার টোটাল স্পেসটা বা টোটাল স্ট্রাকচারটা। ঠিক আছে, এখানে যে তোমার স্ট্রাকচারটা দেখেছো পুরোটা হচ্ছে তোমার একটা ল্যাটিস। ঠিক আছে, এটাকে তুমি ট্রাই করো যে একটা তোমার রুমে যে ফ্লোরটা আছে পুরো ফ্লোরটা হচ্ছে একটা ল্যাটিস। ঠিক আছে, এই প্রত্যেকটা বিন্দু মিলে হচ্ছে তোমার যে স্ট্রাকচারটা ক্রিয়েট করে পুরোটা হচ্ছে তোমার ল্যাটিস। ঠিক আছে, এটা তোমার মানে এটা কি এইরকম যে ওই যে একটা ঘন মানে একটা কিউব আর কিউবের হচ্ছে ধরেন 6টা তল, তো 6টা তলকে আর কি 6টা ঘরে এভাবে করছে এরকম কিছু? না না, তুমি এই দুইটা আপাতত কানেক্ট করো না। ঠিক আছে, এটা হচ্ছে কিউবিক ল্যাটিস আর এটা হচ্ছে তোমার সারফেস ল্যাটিস। ঠিক আছে, তো আপাতত এই দুইটা আলাদা রাখো। ঠিক আছে, তো এইভাবে বোঝাচ্ছে ওকে যে একটা ফ্লোর আসে, ফ্লোরটা হচ্ছে টোটাল যে স্পেসটা। ঠিক আছে, টোটাল স্পেস হচ্ছে তোমার ল্যাটিস। এখন তো ফ্লোরটা মানে আমি হচ্ছে কি বল টাইলস বসাইলাম, তো ছোট ছোট যে টাইলস এটা হচ্ছে তোমার ইউনিট সেল। তো অনেকগুলো টাইলস মিলে হচ্ছে একটা ফ্লোর তৈরি হবে। তো এরকম প্রত্যেকটা মানে টাইলস মিলিত একটা টোটাল যে ফ্লোরটা তৈরি হবে সেটা হচ্ছে তোমার ল্যাটিস। এটা বুঝছো? আচ্ছা, হ্যাঁ। ওকে, এবার হচ্ছে প্রিমিটিভ শেলটা কি। ঠিক আছে, প্রিমিটিভ শেলটা হচ্ছে তোমার সবচেয়ে ছোট যে মানে কি বলে শেল মানে ইউনিক শেলটা হবে, বা সবচেয়ে ছোট যে তোমার মানে টাইলস হবে একটা ফ্লোরের ক্ষেত্রে। যে অনেকগুলো টাইলস আছে তার মানে সবচেয়ে ছোট যে টাইলস মানে সবচেয়ে ছোট পসিবল যে টাইলসটা সেটা হচ্ছে তোমার প্রিমিটিভ শেল। বুঝছো তো? তো মানে জিনিসটা কিন্তু ল্যাটিসের মানে এখানে তো আমরা মানে কি বলে সারফেস আর হচ্ছে ওই যে কিউবিকটাকে আলাদা রাখছি, কিন্তু যখন হ্যাঁ, প্রিমিটিভ সেল আর ল্যাটিসকে কম্পেয়ার করব হুম। সেক্ষেত্রে ল্যাটিস তো হচ্ছে মানে 3D আর প্রিমিটিভ সেল কি না না 2D না, এরকম ল্যাটিস কিছু? 3D না, ল্যাটিস ও 2D। মানে আমরা এই ক্ষেত্রে ইয়ে করছি ল্যাটিস 2D। বুঝছো? আহ, আচ্ছা, হোপফুলি পরে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, না আমি তোমাকে বলি যে তুমি ধরো হচ্ছে ল্যাটিস হচ্ছে 2D। ঠিক আছে, এখন ধরো হচ্ছে একটা ফ্লোর আছে। ঠিক আছে, ফ্লোরটা হচ্ছে এরকম একটা বাসা, তোমার বাসা এখানে অনেকগুলো টাইলস লাগাইছো তুমি। ঠিক আছে, তো এইখানে যে টাইলস গুলো আছে এটা হচ্ছে তোমার ইউনিট শেল। ঠিক আছে, আর সবগুলো টাইলস মিলে হচ্ছে তোমার হচ্ছে যে ফ্লোরটা ক্রিয়েট করে সেটা হচ্ছে তোমার ল্যাটিস। আর একটা মানে ইন্ডিভিজুয়াল টাইলস হচ্ছে তোমার হচ্ছে কি বলে ইউনিট শেল। আর এই ইউনিট শেলের মধ্যে সবচেয়ে ছোট যে ইউনিট শেল ধরো এটা হচ্ছে সবচেয়ে ছোট, এই সবচেয়ে ছোট ইউনিট শেলটাকে বলা হচ্ছে প্রিমিটিভ শেল। ঠিক আছে, মানে এইটি। এখন কিউবিক শেপটা হচ্ছে ওকে যখন আমার 3D তে ইমাজিন করো তখন তো হচ্ছে তোমার 3D উঠবে, যেমন হচ্ছে এটা হচ্ছে একটা 3D মানে কি বলে 3D কিউবিক ল্যাটিস। ঠিক আছে, কিউবিক ল্যাটিসের ক্ষেত্রে ইউনিট শেপ কোনটা হবে যে একটা সারফেস যেটা থাকবে উপরে সেটা হচ্ছে তোমার মানে কি বলে ইউনিট শেপ, যেমন হচ্ছে এটা একটা ইউনিট শেপ। টোটাল কিউবটা হচ্ছে আবার এটা হচ্ছে তোমার ল্যাটিস। বুঝছো তো? মানে সবগুলা মিলে একটা ল্যাটিস আর প্রত্যেকটা হ্যাঁ সারফেস একটা করে কিউব মানে কিউবিক হ্যাঁ, যেটা একটা ইউনিট। ইউনিট শেল। আর ইউনিট শেল মানে সবচেয়ে ছোট যেটা সেটা হচ্ছে তোমার প্রিমিটিভ শেল। বুঝছো? বুঝতে পারছি। ওকে, প্যানেট
হয়তো আমি কালকে মানে পরের টিউজডে হয়তো আমি এটা আরেকবার ধরবো, তো তখন আরো ভালো করে ডিসকাস করবো, ঠিক আছে? আচ্ছা, তো এটা গেল হচ্ছে তোমার ওকে, প্রিমিটিভ শেল, ল্যাটিস শেল, এটা আর কি বুঝলাম, আর এই জিনিসটা হয় তো বুঝলাম, ওকে। আর হচ্ছে তোমার জাস্ট ইন্ডেক্সিং, ওকে, যে হচ্ছে যে একটা মানে অ্যাটমকে কিভাবে তোমার হচ্ছে ল্যাটিসের মধ্যে তোমরা মানে পজিশনকে আইডেন্টিফাই করবো, ঠিক আছে? এটা হচ্ছে কিভাবে করবো, ওকে, যে এক্স ওয়াই প্লেনে তোমার হচ্ছে কোথায় কাট করছে সেই কাটটা নিবা, ধরো এখানে ধরো ইয়ে করছে 4 কাট করছে, হচ্ছে 4 কে নিবা, তো রেসিপ্রোকাল মানে হচ্ছে 1/4, ঠিক আছে? আর এটাকে স্মলেস্ট ইন্টিজারে কনভার্ট করতে হবে, ঠিক আছে? আর রাইট হচ্ছে এইচকেএল হিসেবে তোমরা লিখতে হবে। আর এখানে দেখো, এখন হচ্ছে যে এইখানে যে কি বলে এটাকে মিলিয়াস ইন্ডেক্স আছে, যে 10000100001, এই তিনটা কিন্তু একই জিনিস বোঝায়, ঠিক আছে? এটাকে কালেকটিভলি এটা লেখা যায়, ঠিক আছে? আর ডিরেকশন আমরা ল্যাটিস যাচ্ছে, এটা ল্যাটিসে তুমি একটা ভেক্টর কনসিডার করো, তাহলে তো ওইটা ডিরেকশনটা কোন দিকে সেটা আর কি তোমার এই এই মানে কি বল নোটেশন দিয়ে লেখা হয়, ঠিক আছে? আমাদের একবার স্লাইড একটু দেখেন। আচ্ছা ফাহিম, একটু মাইকটা মিউট করো। ওকে, এখানে আর কি এই স্লাইডগুলো এগুলো এক্সপ্লেন করছে, ওকে, যে এইচকেএল এই তিনটা ইয়া বোঝানো হয়, মিলার ইন্ডেক্স, কারণ হচ্ছে এখানে এটা লিখছে তিনটাটা একই কালেকটিভলি 100 কে বোঝানো হয়। আর এই সূত্রগুলো আর কি পড়বা, এই সূত্রগুলো লাগবে, ঠিক আছে? এবার হচ্ছে ডায়মন্ড ল্যাটিক্সে যাবো আমরা। ডায়মন্ড ল্যাটিক্স হচ্ছে, আচ্ছা ডায়মন্ড ল্যাটিক্স, আচ্ছা এটা খুবই কমপ্লেক্সলি আর কি স্লাইড এক্সপ্লেন করছে, আমি ট্রাই করে নিচ্ছি বুঝে এটা। ওকে, ডায়মন্ড ল্যাটিক্স হচ্ছে যে একটা তোমার যে কি বলে এফসিসি ল্যাটিক্স দেখলে হচ্ছে যেটা ফেস সেন্টার কিউবিক। হ্যাঁ, ফেস সেন্টার কিউবিকে কি হয়, ওকে, ফেস সেন্টার কিউব হচ্ছে তোমার একটা কিউব থাকে বা একটা ছক্কা থাকে, সেই কিউবের প্রত্যেকটা মানে সারফেসে বা ফেসে হচ্ছে তোমার আরেকটা করে মানে অ্যাটম থাকে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার ফেস সেন্টার কিউবিক। এটা যদি তুমি বুঝো তাহলে আর কি এরপর আরেক সেকেন্ড স্টেপ আছে ডায়মন্ডের ক্ষেত্রে। ডায়মন্ডের ক্ষেত্রে সেকেন্ড স্টেপটা কি, আমরা একটু গুগল থেকে দেখি। ডায়মন্ড ল্যাটিস সেক্টর, ওকে। তো এখানে যেটা হচ্ছে এখানে একটা ফেস সেন্টার কিউব থাকে, কিন্তু এর ভিতরে হচ্ছে একটা তোমার আলাদা একটা কিউব থাকে, ঠিক আছে? সেই কিউবটা কিরকম হয়, সেই কিউবটা হচ্ছে চারটা ইয়া মিসিং থাকে। এটা হচ্ছে দেখাই, এই যে এখানে দেখুন চারটা অ্যাটম মিসিং থাকে, ওকে। এখানে এখানে হচ্ছে এটা একটা হচ্ছে একটা কিউব, ঠিক আছে? এই কিউবে তোমার সেন্টার একটা অ্যাটম আছে, ঠিক আছে? এবং চারপাশে মানে প্রত্যেকটা সারফেসের কোনো একটা অ্যাটম থাকার কথা, কিন্তু চারটা অ্যাটম মিসিং, তো আটটা অ্যাটম থাকার কথা, এখানে হচ্ছে চারটা। এখানে যেমন একটা অ্যাটম মিসিং, এখানে একটা অ্যাটম মিসিং, এখানে একটা অ্যাটম মিসিং, এই যে, আর এখানে একটা অ্যাটম মিসিং। তো টেকনিক্যালি চারটা অ্যাটম হচ্ছে এখানে মিসিং আছে, ঠিক আছে? কিন্তু অন্য যে চারটা মানে কি বলে কর্নার আছে, সেই চারটা হচ্ছে একটা অ্যাটম আছে। এখন এই যে যে স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারটা আরেকটা কিউবের ভিতরে থাকবে, তো টেকনিক্যালি এখানে দুইটা কিউব হবে। তো একটা কিউব হচ্ছে এমন একটা কিউব যেখানে সেন্টার একটা অ্যাটম আছে এবং তার চারটা কোণা চারটা অ্যাটম আছে, কিন্তু আবার চারটা কোণা চারটা অ্যাটম মিসিং। হ্যাঁ, এরকম একটা কিউব। এই কিউবটা আরেকটা হচ্ছে কিউবের ভিতর, সেই কিউবটা কেমন, সেই কিউবটা হচ্ছে ফেস সেন্টার কিউব। সেই ফেস সেন্টার কিউবে মানে মানে আটটা কোণা আটটা অ্যাটম আছে এবং প্রত্যেকটা ফেজ বা সারফেসে আরেকটা করে অ্যাটম আছে, ঠিক আছে? তো এটা হচ্ছে ডায়মন্ডের স্ট্রাকচার। এটা একটু আরেকবার বলতেন। ওকে, জিনিসটা আমি দেখা, ওকে। ধরো হচ্ছে একটা ফেস সেন্টার কিউব আছে, ঠিক আছে? তো এখানে ধরো হচ্ছে সেন্টার একটা কি বলে কিউব আছে। এবার হচ্ছে একটা এটাকে একটা তোমার হচ্ছে একটা কিউব আঁকবো, এটা একটা আমি কিউব আঁকলাম, ঠিক আছে? এখন ভাই কিউবের কোন হচ্ছে আটটা, তুমি একটা ছক্কা হাতে নিয়ে দেখো, এখানে আটটা কোণা আছে, ঠিক আছে? তো আটটা কোণা মধ্যে আমরা যে কোনো চারটা কোণা চারটা তোমার অ্যাটম দিব, ঠিক আছে? তো এখানে একটা অ্যাটম দিলাম, তারপর ধরো এখানে একটা অ্যাটম দিলাম, আর হচ্ছে এখানে একটা অ্যাটম নিয়ে এখানে একটা অ্যাটম দিলাম, ঠিক আছে? তো এখানে চারটা অ্যাটম দিলাম আমরা, ঠিক আছে? কিন্তু আবার দেখো আটটা যেহেতু কোণা মানে চারটা কোণা ফাঁকা, ঠিক আছে? এখানে একটা কোণা ফাঁকা, এই যে এটা মুছে দিতে। আচ্ছা ঠিক আছে, এখানে এখানে একটা কোণা ফাঁকা,
এইখানে একটা কোণা ফাঁকা, এইখানে একটা কোণা ফাঁকা, আর এইখানে একটা কোণা ফাঁকা, ঠিক আছে? তো 4টা কোণা তোমার ফাঁকা এখানে আর কি। হ্যাং হয়েছে মনে হয়। ওকে, আনফরচুনেটলি আমার ইয়াটা হ্যাং হয়েছে। ওকে, হ্যাঁ। তো এখানে এই জিনিসটা আর কি দেখা যাচ্ছে, 4টা কোণা ফাঁকা। এখন এই যে আমরা স্ট্রাকচারটা বানাইলাম, এটা হচ্ছে আরেকটা তোমার ফেস সেন্টার কিউবের ভিতর তোমার থাকবে, ঠিক আছে? আচ্ছা, বিষয়টা হচ্ছে এই যে এটা, এই যে এই ইয়াটা ওই মানে যে আমরা সেন্টার কিউবটা ধরলাম যেটা 4টা কোণা ফাঁকা, এই ওই কিউবটা এটার ভিতরে থাকবে, ঠিক আছে? তাহলে যে স্ট্রাকচারটা কি হবে সেটা হচ্ছে ডায়মন্ড স্ট্রাকচার, ঠিক আছে? এটা আমি একটা ইউটিউব ভিডিও দেখতেছিলাম। আচ্ছা, আমি ভিডিওর লিঙ্কটা তোমাদের দিয়ে দিব না, তোমাদের সাথে দেখি। ওকে, হ্যাঁ। এই এই যে এরকম একটা স্ট্রাকচার ডায়মন্ড। তো মেইনলি এখানে যেটা হয় কি, একটা কিউব তার ভিতর আরেকটা কিউব থাকে, ঠিক আছে? তোমাকে বুঝতে পারছো জিনিসটা, যেখানে একটা কিউব তার ভিতর আরো একটা কিউব আছে। হ্যালো? হ্যাঁ, বোঝা যাচ্ছে না। হ্যাঁ। তো মেইনলি এখানে যেটা হয় যে এখানে যেহেতু মানে ওইভাবে ইয়াটা দেখায়নি, তো 2টা কিউবের মানে কিরকম হয় সেটা আর কি বোঝার ট্রাই করো। যে একটা কিউব হচ্ছে তোমার এরকম হবে, যে যেখানে হচ্ছে তোমার এই যে এখানে এগুলো, হ্যাঁ, একটা কিউব স্ট্রাকচার হবে যে যেখানে যে 4টা কোণার মধ্যে মানে ইলেকট্রন নাই, ঠিক আছে? তো এটা দেখতে গেলে একটা ট্রায়াঙ্গুলার হবে, বা তুমি একটা কিউব হিসেবে চিন্তা করো যে সেন্টার একটা অ্যাটম, তার চারপাশে মানে 8টা কোণা, কিন্তু 8টা কোণা 4টা কোণায় অ্যাটম আছে, আর বাকি 4টা কোণা ফাঁকা। এই এটা কি ওই যে অনেকটা বডি সেন্টার্ড কিউবের মতো, ওই যে বডি সেন্টার কিউবে যেমন বডি সেন্টার কিউব, ইয়েস, বডি সেন্টার কিউব, কিন্তু জাস্ট ওই দুই পাশে দুইটা করে হ্যাঁ, নাই আর কি। 8টা কোণার জায়গায় 4টা কোণে ইলেকট্রন আছে, ঠিক আছে? এখন ওই বডি সেন্টার কিউবটা হচ্ছে আবার একটা ফেস সেন্টার কিউবের ভিতরে, বুঝছো তো? তাহলে যে স্ট্রাকচারটা পাবো সেটা হচ্ছে তোমার ডায়মন্ড স্ট্রাকচার। তাহলে ওই পার্টিকুলার বডি স্ট্রাকচার কিউবটার কি কোনো নাম আছে? বডি স্ট্রাকচার কিউবটার নাম, ইয়েস, বডি স্ট্রাকচার কিউবটার নাম আছে, সেটার নাম হচ্ছে তোমার এটা, দেখাই। ওইগুলো নামটা এখানে মনে আছে। ওকে, এটার নাম হচ্ছে তোমার টি টি হেড জাল স্ট্রাকচার। তো টি হেড টেক্সাল স্ট্রাকচার মানে হচ্ছে 4, মানে যে টি মানে টি হেড যেটা মানে হচ্ছে 4। তো যেহেতু আমার হচ্ছে 4টা অ্যাটম থাকে মানে 4 কোণায়, এই জন্য এটা হচ্ছে মানে টি হেড টেক্সাল স্ট্রাকচার, ঠিক আছে? এটা একটা কাইন্ড অফ ট্রায়াঙ্গুলার পিরামিডের মতো হয় আর কি, ঠিক আছে? তো মোটামুটি তোমরা বুঝছো যতটুকু বুঝাইতে পারলাম। আচ্ছা, আমি এই ভিডিওটা দিব, এই ভিডিওটা দেখলেও মানে মানে ক্লিয়ার হবে এমন না, কারণ এটা নিয়ে অনেক এক্সপ্লেন করছে, বাট তাও মোটামুটি দেখো। আচ্ছা, ওই এই ভিডিওতে যেটা দেখাচ্ছে ওটাতে সেন্টারের ইয়াটা কোথায়? সেন্টারে তো কিছু দেখতেছি না। এখানে কি সেন্টার আসে মানে এখানে ওইভাবে আঁকে না, মানে মানে এইখানে সাহায্যে মানে কি বলে স্টেটমেন্টের বইটা নিচ্ছি, তো স্টেটমেন্টের বইটা আর কি সেন্টার হিসেবে রাখছে, যেমন এখানে একটা সেন্টার ইলেকট্রন হচ্ছে এইটা, কিন্তু এইখানে আর কি ওইভাবে আর কি মানে ওই অ্যাপ্রোচে যায়নি, যেটা হচ্ছে বইয়ের অ্যাপ্রোচে গেছে আর কি, বুঝছো তো? এই জন্য নাকি এই ভিডিওটা দিব কিনা ভাবতেছিলাম, বাট এখানে কি ডিফারেন্ট অ্যাপ্রোচ ইউজ করছে, বুঝছো? তো ওই জন্য আর কি তুমি এখানে সেন্ট্রাল ইলেকট্রনটা পাচ্ছ না, বাট এখানে অ্যাকচুয়ালি সেন্ট্রাল ইলেকট্রনটা আসে। এই যে যে ইলেকট্রনটা দেখতে পাচ্ছ না, এই যে এইটা হচ্ছে তোমার সেন্ট্রাল ইলেকট্রনটা, বুঝছো তো? তো এই সেন্টারটা হচ্ছে তোমার ভিতরে যে কিউব তার সেন্টার, নট যে তোমার ফেস সেন্টার কিউবের সেন্টার ওইখানে, বুঝছো তো? এই জন্য এটা আর কি সেন্টার লাগতেছে না, মানে এই যে লাল যে ডট মানে ইয়াটা, বুঝছো? জি ভাই। ওকে, সব অনেক টাইম দিলাম। এখন এরপরও একটা, আচ্ছা, এটা তোমার ট্রাই করে, আমি নোটটা দিয়ে দেবো, ভিডিওটা দিয়ে দেবো, তোমার দেখো এন্ড দেখে বোঝার ট্রাই করো। যদি না বুঝতে পারো তাহলে ওটা আমি পরের টিউটোরিয়ালটা দেখবো, অথবা না কনসালটেশন আমার মানে দেখানোর ট্রাই করবো, ঠিক আছে? ভাই, আপনার যে কনসালটেশন প্লাস আদার টাইমস গুলো ওগুলো হ্যাঁ, আচ্ছা, ওটা আমি দিয়ে দেবো না, সমস্যা নেই। আমি ক্লাস শেষ হলে আমরা এটা নিয়ে ডিসকাস করবো, ঠিক আছে?
আচ্ছা, জিঙ্কজেন ল্যাটিস। ওকে, তো এটা হচ্ছে মানে আমরা যে স্ট্রাকচারটা মানে ডায়মন্ড স্ট্রাকচার বললাম একদম সেম হচ্ছে সেম স্ট্রাকচারটাই। তো ডায়মন্ড স্ট্রাকচারটাই তোমার হচ্ছে তোমার গ্যালিয়াম, তারপর সিলিকন, আর্সেনিক সবাই ফলো করে, মানে যত সেমিকন্ডাক্টর আছে তত তারা হচ্ছে ডায়মন্ড স্ট্রাকচারটা ফলো করে। ঠিক আছে, যে তোমার কম্পাউন্ড স্ট্রাকচার যেটা যেমন হচ্ছে গ্যালিয়াম আর্সেনাইড, ঠিক আছে, এই স্ট্রাকচারটা কি করে, এইটা সিমিলার ডায়মন্ড স্ট্রাকচার ফলো করে, কিন্তু আমরা যেমন দেখলাম যে ডায়মন্ডের যে অ্যাটমটা তৈরি হয়, যেমন হচ্ছে আমরা যে স্ট্রাকচারটা দেখলাম, এই যে এইগুলো প্রত্যেকটা কিন্তু মানে কার্বন অ্যাটম, ঠিক আছে, প্রত্যেকটা এক একটা কার্বন অ্যাটম। হ্যাঁ, এগুলো ইলেকট্রন ভাবে ভুল করো না, ঠিক আছে। তো প্রত্যেকটা কার্বন অ্যাটম বা ডায়মন্ড অ্যাটম প্রত্যেকটা সেম অ্যাটম। তো সেম অ্যাটম একটার সাথে সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড ক্রিয়েট করে একসাথে থাকে। এবং গ্যালিয়াম আর্সেনাইড যেটা হয় যে এখানে মানে একই যেহেতু ইয়ানা, এখানে গ্যালিয়াম আছে আর্সেনাইড আছে, দুইটা আলাদা অ্যাটম মিলে হচ্ছে বন্ধনটা ক্রিয়েট করে। এই জন্য এটা একটা ডিফারেন্ট নাম দিচ্ছে হচ্ছে জিঙ্ক ব্লেন্ড স্ট্রাকচার, ঠিক আছে। এই স্ট্রাকচার তোমার হচ্ছে এই মানে এই কি বলে যৌগগুলা বা কম্পাউন্ড গুলা বন্ধন ক্রিয়েট করে, ঠিক আছে। আর টার্নারি আর কোয়াটার্নারি সেমিকন্ডাক্টর এটা হচ্ছে মানে মানে কাইন্ড অফ মানে যদি দুইটার বেশি মানে কি বলে মৌল মিলে একটা কম্পাউন্ড ক্রিয়েট করে বা একটা সেমিকন্ডাক্টর ক্রিয়েট করে সেটাকে দেখাচ্ছি, ঠিক আছে। ওকে, আচ্ছা, আর এই যেমন হচ্ছে এইটা দেখাচ্ছে যে এই এটা তোমাদের স্লাইডে আসছে। ওকে, স্লাইডে যে সিম্পল এটাই বুঝেছে যে এটা 0. কি বলে, হ্যাঁ 0.7% হচ্ছে তোমার গ্যালিয়াম আর 0.3% হচ্ছে অ্যালুমিনিয়াম, ঠিক আছে। মানে 30% অফ দ্য হচ্ছে 30% হচ্ছে অ্যালুমিনিয়ামের পরমাণু থাকবে আর 70% গ্যালিয়ামের ইয়া থাকবে ওই পুরো মানে কি বলে ওই যে কি বলে ওই ক্লাসটার ভিতর বা এই যে স্ট্রাকচারটার ভিতর। তো এখানে স্ট্রাকচার হলো 100% তোমার হচ্ছে কার্বন অ্যাটম। ওই ইয়ার কাছে হচ্ছে 30% হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম অ্যাটম আর 70% হচ্ছে তোমার গ্যালিয়াম অ্যাটম, ঠিক আছে, এটাই বুঝেছি। এগুলো বেশি ইম্পর্টেন্ট না। ওকে, ক্রিস্টাল কেন ইম্পর্টেন্ট এটা পড়ো। আচ্ছা, ওগুলো কি এমসিকিউ হিসেবে স্যার দিতে পারে ওই যে 30% নাকি তোমরা কি বলছো এমসিকিউ দিবে? আমাকে এখনো কুইজ নিয়ে কিছু বলে নেই, বুঝছো, কুইজ নিয়ে আমি মানে জিজ্ঞেস করে নিই স্যারকে। তো আচ্ছা, আমি পরে এই কালকে যে জিজ্ঞেস করে নিই আচ্ছা স্যার কুইজের কোশ্চেন মানে স্ট্রাকচার কেমন অ্যাকচুয়ালি হবে। আসলে হচ্ছে কি মানে এইচডব্লিউ টা এত বেশি হার্ড, মানে কিছুই করা যাচ্ছে না আর কি, মানে আদারওয়াইজ না করে দিলে তোমার কিভাবে কি মানে পরীক্ষা তো। আচ্ছা, আমি এইচডব্লিউ নিয়ে আমি মানে ক্লাস শেষে বিষয়টা বলবো না, ঠিক আছে। আচ্ছা, আর জাস্ট একটা টপিক আছে এটা শেষ করি, হ্যাঁ। ওকে, তো বাল্ক ক্রিস্টাল। ওকে, তো আমরা যখন একটা মানে কি বলে সিলিকন একটা চিপ বানাবো, ঠিক আছে, তোমার হচ্ছে কি বলে সেক্ষেত্রে দেখো, তো যদি তোমার এক একটা কেলাস মানে এর মধ্যে তো অনেকগুলো কেলাস থাকবে, ঠিক আছে। আর এক একটা কেলাস যদি এক এক রকম বিহেভ করে তাহলে হচ্ছে একটা মানে আমরা কি মানে খুবই কমপ্লেক্স হয়ে যায় জিনিসটা যে ইয়ে করে। কিন্তু ধরো আমরা একটা কেলাসকে নিলাম এবং প্রত্যেকটা কেলাস ওই কেলাসে একদম সিমিলার, তাহলে কি হবে, জিনিসটা একদম ইজি হয়ে যায় না। আমরা একটা ক্লাসের জন্য সব ম্যাথমেটিক্যালি মানে হিসাবগুলো করবো, পুরো স্লাইসের যত ক্লাস আছে সবগুলোর জন্য আমরা হচ্ছে মানে কিরকম হবে সেটা হচ্ছে মানে আমরা জেনে যাবো, ঠিক আছে। তো সেটা কি বেশি বেটার হয় না, যেটা হলো আমাদের একটা ক্লাসের মানে হিসাব বের করে আমার হচ্ছে লক্ষ লক্ষ ক্লাসের আমরা হিসাব করে ফেলতে পারবো। আর যেটা আমরা না করে প্রত্যেকটা 1 লক্ষ ক্লাস থাকলে 1 লক্ষ ক্লাসের জন্য আলাদা আলাদা ভাবে আমাদের হিসাব করা লাগবে, ঠিক আছে। তো এটার জন্য হচ্ছে আমরা এমন ভাবে একটা মানে কি বলে একটা চিপ বানাবো যেটার জন্য মানে একটা ক্লাসের রেপ্লিকেট হবে প্রত্যেকটা। তাহলে হবে কি আমাদের একটা ক্লাস হিসাব করে সবগুলো ক্লাসে আমার হিসাব হয়ে যাবে। তো এটার জন্য আমরা কি করবো, এইটা আর কি কিভাবে পারে সেটা কি দেখা যাচ্ছে যে বাল্ক ক্রিস্টাল গ্রোথ, মানে বাল্ক ক্রিস্টাল গ্রোথ, ঠিক আছে। এটার জন্য আমরা হচ্ছে কি করবো মানে কিভাবে বানায় সেটা কি লিখছে যে ওকে ইম্পিউরিটি লেভেল হচ্ছে এক্সট্রিমলি লো হবে, সামটাইমস হচ্ছে লেস দেন 100 বিলিয়ন, ঠিক আছে। র ম্যাটেরিয়াল হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড আর হচ্ছে ওকে সিলিকন ওয়েফার হওয়ার জন্য অনেকগুলো স্টেপের ভিতর হচ্ছে। এখন সিলিকন ওয়েফারটা মানে কিভাবে আমরা বানাবো, যেখানে হচ্ছে একটা ক্লাসের সিমিলার অনেকগুলো ক্লাস নিয়ে একটা তোমার চিপ বানানো হয়, সেটা হচ্ছে তোমার দেখানো হয়েছে। এই মেথড যে মেথডটা ইউজ করে বানানো হয় সেটা হচ্ছে তোমার যে এটা খুবই কমপ্লেক্স একটা নাম, তোমরা আচ্ছা, করে নিও। এটা কি ওই যে ইয়ের মতো ওই যে আহ, ওই যে প্রথম দিকে যে পড়ছিলাম ক্রিস্টালের যে ক্রিস্টালিয়ান তারপরে অ্যামরফাস এই টাইপের, মানে একই রকম ফার্স্টে সবগুলো? মানে কোন এই যে শুরু দিয়ে কোনটা? আরেকটু নিচ্ছে, হ্যাঁ, এই যে একই রকম আচ্ছা আচ্ছা, সবগুলো। এরকম যে পলি ক্রিস্টালাইন যেটা না সিমিলার, ঠিক আছে। আর পলিক্রিস্টাল লাইক মানে একটা জেনারেল ইয়ে, এখানে একটা পুরো ইউনিফর্ম হবে, ঠিক আছে। তো এটা কি কি হবে না সেটা কি দেখাচ্ছিল লোকে যে ফার্স্ট হচ্ছে আমরা পিওর সিলিকন যেটাতে কোনো মানে ইম্পিউরিটি নাই, মানে এখানে আর কি মানে এটা একটা প্র্যাকটিক্যাল প্রসেস। তোমরা যারা মানে টিএসএমসি বা ইয়ার নাম শুনছো তারা হচ্ছে এরকম সিমিলার প্রসেস ইউজ করে হচ্ছে কি বলে যে সিলিকন ওয়েফার বানায়। তো তারা কি করে ফার্স্ট হচ্ছে সিলিকন তারা বালি থেকে এক্সট্রাক্ট করে,
দেন হচ্ছে ওই সিলিকনটাকে যত তোমার মানে কি বলে পিউরিফিকেশনের মধ্যে যায়, মানে যত অন্যান্য মৌল আছে সেটাকে বাদ দিয়ে একদম শুধু সিলিকনে একটা কি বলে মানে কি বলে বার বানায়। হ্যাঁ, সেই বারটা হচ্ছে তখন দেন হচ্ছে গলায় মানে মেল্ট করে, মেল্ট করার পর কি করে সেটা হচ্ছে শীত ক্রিস্টাল, হচ্ছে দেন হচ্ছে একটা ক্রিস্টাল বানায়, তারা ছোট ছোট ক্রিস্টাল বানায় সিলিকনে, সেটাকে একটা শীত বলে। কারণ এই শীতটা কি করে তারা তো ওই মানে ওই কি বলে যেটা হচ্ছে গলালো মানে গলন্ত সিলিকন, তার মাঝখানে মানে শীট গুলা মানে সিলিকন ক্রিস্টালের শীট গুলা তারা হচ্ছে প্লেস করে। তো প্লেস করার পর এটা হচ্ছে রোটেট করে, রোটেট করার পর কি হয় যে সিলিকনের যে মেল্টটার ভিতরে বা গলন্ত সিলিকনের ভিতরে যে অ্যাটম গুলো আছে এটা হচ্ছে শীতেতে অ্যাট্রাক্টেড হয়। অ্যাট্রাক্টেড হয় কি তারাও একটা ক্রিস্টাল টাইপ মানে সিমিলার ক্রিস্টাল ক্রিয়েট করে। এখন সিমিলার ক্রিস্টালটা কি হয় একটা গ্রো করা শুরু করে, গ্রো করেছে পুরা যে বারটা আসে পুরাটা হচ্ছে তোমার মানে সিমিলার কেলাসের বা সিমিলার ক্রিস্টালে একটা মানে কি বলে একটা ইউনিফর্ম একটা ওয়েফার হিসেবে ক্রিয়েট হয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে সিমিলার প্রসেস। এটা হচ্ছে খুবই কমপ্লেক্স একটা প্রসেস। এটা মানে আমি একটা ইউটিউব ভিডিও দিয়েছিলাম সারামোনা একটা দিশে। তো মানে এটা আর কি টেকনিক্যালি খুবই হায়ার লেভেলে পড়াশোনা। তোমরা যখন অ্যাকচুয়ালি ধরো সামনে যখন টিউশন যখন জব করতে যাবে তখন তোমাকে এই প্রসেসটা শিখাবে। তো এখানে আর কি এখানে মানে ডিটেলসে কিছু শিখাবে না, জাস্ট একটা সিম্পল একটা মানে কি বলে বেসিক জিনিসটা মানে আন্ডারস্ট্যান্ডিং তোমরা নিতে পারো। ওকে, এখানে কি দেখানো হচ্ছে। হ্যাঁ, তো এখানে আর কি সিলিকন ওয়েফার ম্যানুফ্যাকচার কি কাজে লাগে এটা কি দেখাচ্ছি। তো এটা হচ্ছে মেইনলি ওকে, আর ফাইনাল হচ্ছে আমরা ওই ম্যাপটা দেখবো স্লাইডে। এই ম্যাপটা দেখে আমাদের হচ্ছে টিউটোরিয়াল মোটামুটি শেষ। ম্যাপটা হচ্ছে এইটা। আর এই সিমিলার মেথডের ম্যাপ আমরা দেখলাম দুইটা দিছে স্যার হোমওয়ার্কে। তো এখানে কি খুবই সংক্ষেপে মানে কিছুই দেখায় নেই, ঠিক আছে, তো আমরা কি দেখার ট্রাই করবো। এখানে হচ্ছে এরকম একটা এটা হচ্ছে আচ্ছা এটা বলতে এটা কি টাইপ ক্রিস্টাল বলতে পারো কেউ? এটা কি চারদিকে চারটা মাঝখানে একটা এরকমটা নাকি? মাঝখানে একটা সেন্টার, কিন্তু মাঝখানে একটা না, মাঝখানে একটা দুইটা তিনটা চারটা অনেকগুলো আসে, কি হবে? ফেস সেন্ট্রিক। ইয়েস ইয়েস, রাইট, ফেস সেন্ট্রিক। ঠিক আছে, তো এখানে ওইটা মানে ইয়াটা বের করছে যে ডেনসিটি কত হবে, ঠিক আছে, যে প্যাকেজিং ফ্র্যাকশন ভলিউম অফ এটা অ্যাটম আর হচ্ছে টোটাল ভলিউমটা ইউনিট সেল, মানে এখানে কি বলছে যে কতটুকু ফাঁকা জায়গা আছে কতটুকু জায়গা অ্যাটম দখল করছে, এটা একটা মানে কি বলে একটা রেশিও বের করো। ঠিক আছে, তো ফার্স্টে আমরা ইয়া করছে যে ডায়াগোনাল, ডায়াগোনাল কোনটা এই যে এখানে এটা হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার এই যে কি বলে এই যে দৈর্ঘ্যটা এটা হচ্ছে তোমার এ। এইটা হচ্ছে তোমার দৈর্ঘ্য দেওয়া আছে A=5 অ্যাংস্ট্রম। ঠিক আছে, তো এটা হচ্ছে আমরা লিখছি A=5 অ্যাংস্ট্রম। ঠিক আছে, এখন তোমার জানো যে একটা আর্টের ক্ষেত্রে মানে কর্ণের দৈর্ঘ্য কত, √2 দিয়ে গুণ না, মানে পিথাগোরাস উপপাদ্য, যেখানে তোমার যদি 1 হয় 1 হয় এটা হচ্ছে √2। তো এটা হচ্ছে এটা যদি 1 হয় 1 হয় তাহলে এটা হচ্ছে √2, যদি এখানে a হইতো তাহলে হচ্ছে a দিয়ে গুণ হবে। তো এইটা লিখছে যে এটা হচ্ছে ডায়াগোনালের মানে কিউবটা ডায়াগোনাল। তো যেহেতু এখানে A=5 অ্যামস্ট্রম আছে তো ফেজ ডায়াগোনাল রেশিও মানে কি বলে লেন্থটা হচ্ছে 5 × √2। এখন হচ্ছে যে এই জিনিসটা কি বলছে এটা কি মানে আমিও ক্লিয়ার না পুরো, বাট এখানে কি যে মানে এক্সপ্লেনেশনটা সেটা হচ্ছে যে তোমার এই যে স্ট্রাকচারটা দিচ্ছ এখানে কোনা হচ্ছে একটা অ্যাটম আসে, এই কোনা অ্যাটমের জন্য হচ্ছে তোমার আর রেডিয়াস হবে, আর এই মানে যেটাতে হাফ রেডিয়াস আসে, ঠিক আছে, অর্ধেকটা আসে, এটার জন্য হচ্ছে রেডিয়াসটা হচ্ছে তোমার আর। ঠিক আছে, কিন্তু এখানে যে অ্যাটমটা আছে মাঝখানে যে মানে ফেস সেন্টার অ্যাটমটা এটা কিন্তু টোটাল রেডিয়াস আছে, তো টোটাল এটা যদি অর্ধেক হচ্ছে আর হয় তো টোটাল রেডিয়াস কত 2 আর না, আর এখানে আবার এই জিনিসটা আবার আর হবে কারণ হচ্ছে অর্ধেক কি বলে হাফ সার্কেল আসে আর। এখন দেখো এইটা যে টোটাল যে মানে লেন্থটা এটা কত হবে, এখানে হচ্ছে আর হবে, মাঝখানে হচ্ছে বড় বৃত্তটা এটা হচ্ছে 2 আর, আর প্লাস হচ্ছে উপর যে মানে আংশিক বৃত্ত সেটার জন্য একটা আর। তো এই জিনিসটাকে তোমার লিখতে হচ্ছে এখানে r+4+r, টোটাল হচ্ছে 4r। এই জিনিসটাকে বুঝছো না আরেকবার বুঝাবো? এটা কি একটা সারফেসের এক কর্নার থেকে আরেক কর্নার পর্যন্ত? হ্যাঁ হ্যাঁ, ধরো এটা একটা সারফেস, ঠিক আছে, এইটার এই আমরা হচ্ছে এই লেনটা বের করবো। ঠিক আছে, এই যে মাঝখানে যে কি বলে এটা কর্ণ বলে বাংলায়, ইংলিশে ডায়াগোনাল। ঠিক আছে, এটার লেনটা আমরা বের করবো। এখানে কি কি আছে, এখানে একটা অর্ধেক বৃত্ত আছে, এখানে একটা অর্ধেক বৃত্ত আছে, এখানে একটা পূর্ণ বৃত্ত আছে। তো টোটালি এটা কিভাবে করতো, এটা হচ্ছে আর, এটা হচ্ছে 2r, আর হচ্ছে আর। এখন মতো তিনটে কেন আর হবে, মানে লাইক মানে এখানে একটা মানে কি বলে রেডিয়াসটা ভিন্ন হতে পারতো, রেডিয়াসটা একটা মানে ভিন্ন কেন হয় নাই? সেম ইয়ে না? সেম কেন, কারণ হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার মানে
ইয়াকে আমরা হচ্ছে ডায়মন্ড ল্যাটিসের কথা ভাবতেছি। তো ডায়মন্ড ল্যাটিসে প্রত্যেকটা তো কার্বন অ্যাটম, তো প্রত্যেকটা কার্বন অ্যাটম হচ্ছে তোমার যেহেতু আসে, তো প্রত্যেকটা আরই হবে, ঠিক আছে, কারণ প্রত্যেকটা কার্বন অ্যাটমের রেডিয়াস সমান। যেহেতু অনেক এক্সাম্পল যদি দিল, আচ্ছা ওকে, যে গ্যালিয়াম আর্সেনেট দিল, তো গ্যালিয়াম আর্সেনেট ধরো এটা হচ্ছে তোমার আর্সেনেট আছে, এটা হচ্ছে তোমার আর্সেনেটটা গ্যালিয়াম, আর পরেরটা হচ্ছে আবার আর্সেনেট, সেক্ষেত্রে কিন্তু তিনটে আর হবে না, এই দুটা সেম হবে, মাঝখানটা চেঞ্জ হবে, ঠিক আছে। তো পরীক্ষা এরকম ঘুরাইতে পারে, এই ঘুরানোটা আর কি বুঝার ট্রাই করো। ওকে, তো 4R এখন দেখো এই যে ডায়াগোনালটা আমরা কিন্তু এখান থেকে বের করছি, ঠিক আছে, যে 5 √ 2, তো এই দুটো কিন্তু অ্যাকচুয়ালি ইকুয়াল, যে যেটা ইকুয়াল সেটা আমরা হচ্ছে দুটো ইকুয়ালটা আমরা লিখছি, যে 4R ইকুয়ালস টু তোমার 5 √ 10, ঠিক আছে। দেন হচ্ছে ওইটাতে আমরা হিসাব করছি, দেন হিসাব করে হচ্ছে আমরা যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে এইটা 3.54 অ্যাম্পসন। এই জিনিসটা একদম ডাইরেক্ট তারা লিখে দিচ্ছে, এই জিনিসটা মানে ডেরিভেশনটা তোমার হচ্ছে এখানে পাবো, তো সেখানে এক্সপ্লেন করে আমি লিখে দিচ্ছি, হচ্ছে পড়লে বুঝে যাবে, ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে যে তাহলে হচ্ছে এই যে 1 এই জিনিসটা কিভাবে বলছে, টেরিথেট্রাল রেডিয়াস 1.77 অ্যাম্পসন, এটা কিভাবে পাইলো, এটা পাইছে হচ্ছে তোমার 2R = 3.54, ঠিক আছে। এটা একটু দু দিয়ে যদি ভাগ করো তাহলে একটা রেডিয়াস পাবো, যেটা হচ্ছে 1.77 আর, ঠিক আছে, এইটা কি লিখছে। এখন হচ্ছে আমরা একটা অ্যাটমের রেডিয়াস পেলাম, ঠিক আছে। তো একটা অ্যাটমের রেডিয়াস যদি আমরা পাই, পুরো অ্যাটমটাকে আমরা হচ্ছে একটা কি বলে গোলক ধরবো, বা কি বলে, আচ্ছা ওকে গোলক ধরবো। তো এখন গোলকের ভলিউমটা কি তোমরা বের করতে পারবে না, আমরা হচ্ছে ছোটবেলা পড়ছি যে নিয়ারেস্ট অ্যাটম যে সেপারেশন বলতেই কি হচ্ছে একটা তলের এক প্রান্ত থেকে আরেক প্রান্তর এটা বোঝাচ্ছে। হ্যাঁ হ্যাঁ এটাই বুঝেছি, কর্ণের দৈর্ঘ্য। হ্যাঁ এটাই বুঝেছি। আর এর পরেরটা কি, রেডিয়াস, জাস্ট নরমাল রেডিয়াস। হ্যাঁ নরমাল রেডিয়াস, মানে রেডিয়াস হচ্ছে তোমার এখানে কার্বন অ্যাটম আছে না, কার্বন অ্যাটমের রেডিয়াসটা হচ্ছে তোমার আর। এখানে আর কি লাইক একটা ক্রিস্টাল, মানে একটা কি বলে একটা ল্যাটিস তৈরি হয়েছে, ল্যাটিস মানে অনেকগুলা মানে তোমার কি বলে কার্বন অ্যাটম আছে, তো একটা কার্বন অ্যাটমের রেডিয়াস হচ্ছে তোমার আর, বুঝছো তো। এখানে যেমন 3টা কার্বন অ্যাটম ছিল, মানে এইটার অর্ধেক ছিল, এটার অর্ধেক ছিল, আর এখানে একটা পূর্ণ কার্বন অ্যাটম ছিল, এই জন্য হচ্ছে 2R ইউজ হয়েছে, আর একটা কারণে রেডিয়াস হচ্ছে আর। তো টেকনিক আমরা এই হিসাবটা করছি যে আর এর ভ্যালু বের করার জন্য, যে একটা অ্যাটমের রেডিয়াস কত, একটা অ্যাটমের রেডিয়াস বের করতে পারলে আমরা কি বের করতে পারবো, যে একটা কার্বন অ্যাটমের ভলিউম কত আমরা বের করতে পারবো এই সূত্রটা দিয়ে, 4/3 πr কিউব, ঠিক আছে। তাহলে আমরা একটা অ্যাটমের তোমার কি বলে ভলিউম আমরা বের করলাম, ঠিক আছে। তো ভলিউম অফ ইচ অ্যাটম হচ্ছে এইটা। এখন হচ্ছে আমরা বের করছি টোটাল অ্যাটম কয়টা আসে, ঠিক আছে, ওটা বের করে আমরা ভাগ দেবো, ঠিক আছে। তো আমরা হচ্ছে দেখি যে কয়টাই আসে। তো একটা ফেস সেন্টার ইয়াতে আমরা যদি মানে কি বলে ল্যাটিসকে দেখি, এখানে 8টা কর্নার আসে, এবার গুলো যে ছক্কার 8টা কর্নার থাকে, আর 6টা তল আসে, 6টা তল হচ্ছে তোমার 6টা আবার মানে কার্বন পরমাণু আসে। তো টোটাল অ্যাটম হচ্ছে কয়টা, 8, 8 + 6, ঠিক আছে। এখন দেখো 8টা কার্বন পরমাণুকে হচ্ছে তোমার 8টা মানে সরি 8টা ভাগে ভাগ হয়, মানে 8 জন ভাগ করে নেয়, এই হচ্ছে 1/8, তো 8 × 1/8 হচ্ছে আমরা 1 পাবো। আর প্রত্যেকটা তল আছে, এখানে তো একটা কিউব না, মানে অনেকগুলো কিউব মিলে হচ্ছে তোমার কার্বন, মানে সরি একটা কার্বনে কি বলে মানে সলিড ক্রিয়েট হবে। তো পাশে যখন আরেকটা কিউব যখন এটা যুক্ত হবে, তো ওইখানে একটা মানে আরেকটা কি বলে কি বলে এটাকে, মানে আরেকটা কিউব থাকবে না, তো দুইটা কিউবের দুইটা স্লাইড মানে কি বলে সারফেস হচ্ছে একটা ফেস, মানে ফেসের যে বা সারফেস যে কার্বন অ্যাটম থাকবে সেটাকে শেয়ার করবে, ঠিক আছে। তো আমি যে সেইভাবে দেখাচ্ছি, এখানে একটা তোমার ধরো কার্বন আছে, এটার সাথে আরেকটা তোমার কিউ আমরা অ্যাড করলাম, তো দুইটার মাঝখানে যে অ্যাটম আছে এটা কিন্তু দুই ভাগে শেয়ার হবে, মানে যে ফেস সেটিং আছে, এখানটা আমরা হচ্ছে হাফ দিয়ে গুণ করবো, বুঝছো, এটা কি বুঝছো, নাকি আবার বুঝাবো? বোঝা গেছে। আচ্ছা বুঝা গেছে, তাহলে হচ্ছে তোমার দুইটা হচ্ছে যোগ করে দেবো, হচ্ছে এইখানটা হচ্ছে 1 আসে আর এখানটা হচ্ছে 3 আসে, তো দুইটা হচ্ছে যোগ করলে 4 হয়। আচ্ছা এখানে কি কোশ্চেনে কি বলে দিছিল ফেস সেন্টার্ড না? হ্যাঁ এখানে আর কি মানে তুমি স্ট্রাকচারটা দেখলে তো বুঝতে পারছো যে এটা ফেস সেন্টার, আর এখানে এফএফসি দেওয়া আছে, এফএফসি মানে হচ্ছে ফেস সেন্টার কিউব। ভাই এটা বডি সেন্টার্ড হইলে কি করবো, মানে ভ্যালু কি সেমই থাকবে ইয়ারটা, এই যে না বডি সেন্টার পুরো ইয়াই চেঞ্জ হয়ে যাবে, মানে হিসাব কিতাবই চেঞ্জ হয়ে যাবে, সেটা। ওখানে তাহলে কি 1 + 1 আচ্ছা × 1/8 এরকম কিছু, 8 × 1/8, তাহলে 1 + 1 2 হবে নাকি? না 6 into হাফ না, 6 into হাফ করলে তো 3 হয়। না ওই যে ইয়াতে বডি সেন্টারডে বলতেছি আর কি। আচ্ছা বডি সেন্টারের ক্ষেত্রে হিসাব চেঞ্জ হবে, ওখানে আর কি তোমার সেন্টারের ক্ষেত্রে ওইভাবে হিসাব হবে, তো সারফেসে তোমার হিসাব হবে না, ছোট। তাহলে মানে হোমওয়ার্কে কি মানে বডি সেন্টার দিচ্ছে না?
হ্যালো জি ভাই, হোমওয়ার্কে যে বডি ওটাতে 2 সেন্টার আসে আর চাইছে। কি, মানে ওই 8টা হিসেবে 8 ইনটু 1/8 প্লাস মাঝখানে একটা, সব মিলে 2। হ্যাঁ হ্যাঁ, না ওটা ঠিক আছে তাহলে। তোমার কি 2 আসছে না? হ্যাঁ 2 আসার কথা আই গেস। কারণ হচ্ছে হ্যাঁ আচ্ছা এটা আমি দেখাইছি। আচ্ছা এই যে এখানে এই যে হ্যাঁ 2 আসবে। 8 ইনটু 1/8 প্লাস 1, সেখানটা একটা জন্য 1 হবে, এটা 2 আসবে। ইয়েস, তোমার রাইট, মানে ওই ম্যাথ ঠিক আছে। ওকে, তো এটা গেল। ওকে, এবার হচ্ছে তাহলে 4টে অ্যাটম আছে পার ইউনিট সেলে। তাহলে এটার জন্য ভলিউম, আচ্ছা একটা ভলিউম হচ্ছে তোমার এটা আমরা 4 দিয়ে গুণ করবো। 4 দিয়ে গুণ করার পর হচ্ছে এখন হচ্ছে হচ্ছে কি বলে কিউবটার ভলিউম। আচ্ছা কিউবটার ভলিউম কত? এখানে কি তোমার বলছে হচ্ছে যে এটা হচ্ছে একটা এই হচ্ছে তোমার এর মান হচ্ছে তোমার 5 অ্যাংস্ট্রম। তো পুরো কিউবটার কত হবে? 5 কিউব। তো এখানে কি 5 কিউব বের করছে। তো 5 কিউব হচ্ছে 125 দেন হচ্ছে দুই দিয়ে ভাগটা হচ্ছে এটা বের হবে। এই জিনিসটা তোমার এখানে একদম সংক্ষেপে দেখাইছে। এখানে 4টা অ্যাটম কিভাবে সেটা বলছে, এন্ড দেন হচ্ছে এখানে 4 দিয়ে গুণ করে 5 এ কি কিউব করছে। তো ফাইনাল হচ্ছে 74%। এটা হচ্ছে প্যাকেজিং ফ্র্যাকশন, বা মানে তোমার একটা কিউবের মধ্যে কতটুকু পার্সেন্টেজ হচ্ছে তোমার অ্যাটম দখল করে আসে। ঠিক আছে, তো এই সিমিলার টাইপ ম্যাথটা তোমরা এই ম্যাথটা বুঝেছি, এখন হোমওয়ার্কে ম্যাথগুলো করবা। ঠিক আছে, ওকে, তো তোমাদের টিউটোরিয়াল মোটামুটি এখানেই শেষ। আর কোনো কোশ্চেন থাকলে করতে পারো। আচ্ছা আমি ওই যে ইয়াটা বুঝি নাই, প্লেনসটা বুঝি নাই। প্লেনস ওকে, প্লেনসটা কোথায়? ওকে প্লেনস মানে এক্স ওয়াই জেড অ্যাক্সিসে এক্স এর সাথে সমান্তরাল 1 1 0 1 0 1 এই যে সব বুঝি নাই। ওকে, তো টেকনিক্যালি ধরো প্লেনটা কি বুঝেছে যে ধরো একটা কি বলে একটা একটা মানে একটা কিউব ধরো, একটা সারফেস ধরো, যেটাই থাক, একটা হচ্ছে তোমার কার্টেশিয়ান আমরা মানে বসাবো। ঠিক আছে, ধরো হচ্ছে এখানে একটা কার্টেশিয়ান আছে, এটা ধরো তোমার এক্স অ্যাক্সিস, এটা তোমার ওয়াই অ্যাক্সিস। এখন ধর এখানে একটা একটা ল্যাটিস আসলো, এখানে যে ছেদ করলো, ধর এখানে 4 এ ছেদ করছে। এই যে 4 থেকে যে ছেদ করলো, এটা হচ্ছে তোমার মানে মানে প্লেন হিসাবে হচ্ছে তোমার কার্টেশিয়ান যে হচ্ছে যে এখানে যদি একটা অ্যাটম থাকে, তার হচ্ছে যে কি মানে তার অবস্থানটা কি হবে। ঠিক আছে, এখানে অনেক কমপ্লেক্স করে বলছে। আচ্ছা এই জিনিসটা আমরা একটা কাজ করি, পরের ক্লাসে আমি এই জিনিসটা একটু ডিটেলসে তোমাদের মানে এটা ইয়াতে ছিল তো, মানে এসডব্লিউ তে করছি বাট বুঝি নাই। আচ্ছা, একটা কাজ একটু করো, যদি আমি বুঝাই একটা দিতেন। নেক্সট ক্লাসে এই জিনিসটা আমি একটা ডিটেল নোট বানাই দেন তোমাকে পড়াই। ঠিক আছে, সেটা কি বেটার হবে। কিন্তু কোশ্চেন একটু বলো যে প্লেনটা বোঝা নাই না, মানে এই স্লাইডটা। এই প্লেনের ওভারঅল জিনিসটা, মানে ওই কোশ্চেনটার কিছুই বুঝি নাই। আচ্ছা প্লেনের কোশ্চেনটা বোঝা নেই। ওকে, আচ্ছা কোশ্চেনটা দেখি। মানে বলতেছে যে 1 1 1 1 0 নাকি এই টাইপের আর কি। ওকে ওকে, আচ্ছা হোমওয়ার্কটা দেখি। ওকে, কত নম্বর? ওই যে লাস্টেরটা 6 নাম্বার। ও 6 নম্বর, আচ্ছা 6 নাম্বার 6 প্লাস 8 নম্বর। নাম্বার, মানে 8 নাম্বারটাও সেম, মানে ওইরকম ওকে, টাইপের আর কি। আচ্ছা 6 নম্বর সিম্পল দেখো, এখানে যে তোমাদের এখানে যে একটা আছে ট্রায়াঙ্গুল আছে। ঠিক আছে, ট্রায়াঙ্গুলের ভিতরে তোমার কয়টা আছে? একটা দুইটা তিনটা অ্যাটম না, মানে তিনটা আর কি বিন্দু আছে তাই না? আর 4টা বিন্দু আছে, একটা হচ্ছে তোমার নীল দাগের বাইরে। ঠিক আছে, তো তিনটা আসে। তো এইখানে হচ্ছে তোমার যে এই গ্যালিয়ামের যে তোমার ইয়াটা আসে, কি বলে যে দেখালাম নোটের ভিতর। মানে এখানে বিন্দুটা কি ডিফাইন করতেছে, আর মানে নীল দাগটা মানে কি বিন্দুগুলো define অ্যাটম করতেছে? ডিফাইন করতেছে। তাহলে নীল দাগটা কি? আর নীল দাগটা হচ্ছে ওই যে তোমার ল্যাটিস, মানে ল্যাটিসটা। যেমন এখানে তিনটা অ্যাটমকে টাচ করছে, এখানে দুইটা অ্যাটমকে টাচ করছে। ঠিক আছে, তো এই জিনিসটাকে দেখাই এখানে। ওকে ওকে, যেমন হচ্ছে এখানে তোমার হচ্ছে যে এখানে হচ্ছে তোমার এই ইয়াটা না যে কোনখানে কাট করছে। তো এখানে তোমার কাট করছে হচ্ছে তোমার 3 তে। ঠিক আছে, তো 3 নিলাম। ঠিক আছে, 3 নেওয়ার পর হচ্ছে এখানে টেক রেসিপ্রোকাল নেবে, তো হচ্ছে 1/3। ঠিক আছে, এটা হচ্ছে কনভার্ট টু স্মলেস্ট ইন্টিজার। তো এখানে তোমার ওকে, এটা আর কি তোমার এরকম কিছু আসার কথা আছে 1/3, দেন হচ্ছে তোমার এটা 3 দিয়ে গুণ করবা। তো এখানে হচ্ছে 1 আসবে, তো এখানে আসবে হচ্ছে এরকম 1 1 1। মানে এই জিনিসটা বুঝলাম না ওকে, এখন কেন। এটা আচ্ছা ঠিক আছে, একটা কাজ করো, হোমওয়ার্কটা আপাতত করো। হোমওয়ার্কটা মানে আচ্ছা এটা লাস্ট একবার জাস্ট একটু হালকা আইডিয়া দিয়ে দেন, মানে করছি বাট আমি বুঝি নাই, না বুঝে করছি। আচ্ছা প্যারা নাই, তুমি একটা আমি বলি সলিউশনের উপর স্যার ক্লাস নিতে বলছে আর কি। ঠিক আছে, তো
যেহেতু তোমাদের মানে মার্ক তুমি মানে কিছুটা করছো তাই না, মানে একদম ফাঁকা তো রেখে দাও নেই। হ্যাঁ করে দিছি। আচ্ছা তাহলে প্যারা নেই, তাহলে মার্ক পাবা। তো আমি হচ্ছে একদম সলিউশন ক্লাসই নিবো হোমওয়ার্কের উপর, ঠিক আছে, একটা মানে টিউটোরিয়াল নেবো, তো ওখানে পুরো হোমওয়ার্কটা আমি সলভ করে দিবো, ঠিক আছে। তো মানে সারা পাঠা তো বলছি, এখন ধরো কেউ যদি আবার মানে ক্লাসে যা বলে আচ্ছা স্যার মানে এসটি তো মানে হোমওয়ার্ক করে দিচ্ছে ক্লাসে, তাটাও একটু সমস্যা। তো এই জন্য আর কি মানে আপাতত রাখো, ঠিক আছে, মার্ক নিয়ে টেনশন করো না। আর কি বলে, ওকে। আর যেটা হচ্ছে যে আমি হচ্ছে মানে পরের মানে সবাই সাবমিট করলে আমি হচ্ছে একটা টিউটোরিয়াল নিয়ে দেন হচ্ছে পুরো হোমওয়ার্কটা তোমাদের দেখাই দেবো, ঠিক আছে। তো তখন আর কি এটা আমি মানে ডিটেলসে বলে দেওয়া কিভাবে আসছে, ঠিক আছে। ওকে, এখন হচ্ছে ফাইন যে জিনিসগুলো হচ্ছে হোমওয়ার্ক আর ইয়ে নিয়ে, হ্যাঁ। তো হোমওয়ার্কের যে বিষয়টা, হোমওয়ার্ক নিয়ে মানে এত টেনশন করার কিছু নেই। হোমওয়ার্কটা মানে মার্কস মতো নাও থাকতে পারে, ঠিক আছে, মোস্ট পসিবলি। তো এটা জাস্ট হচ্ছে তোমাদের দিচ্ছে প্র্যাকটিস করার জন্য। তো এখানে মানে ধরে নিতে হবে যে কোনো মার্ক নেই, ঠিক আছে। তো এই যে ওই জন্য মানে টেনশন করেন যে ওকে যে ভাই আমার মার্ক কাটা যাবে বা আমার মানে সিজিপিএ চলে যাবে, এমন কোনো ভয় পাওয়ার কিছু নেই। তোরা একটা অ্যাসাইনমেন্ট দিবে, ওই অ্যাসাইনমেন্ট হচ্ছে অ্যাকচুয়াল মার্ক থাকবে, ঠিক আছে। আর হোমওয়ার্কে এই কোর্সের প্রবলেমটা হচ্ছে যে মানে কি পড়তে হবে ওই জিনিসটাই বুঝতেছি না। মানে কোনটা, মানে এই কোর্সের ম্যাটেরিয়াল গুলো মানে একটু ওয়েটটা মানে অ্যাকচুয়ালি কোশ্চেনটা কি টাইপের আসতে পারে বা যেমন আচ্ছা আচ্ছা বুঝলাম। বলি এই যে হোমওয়ার্কটা আছে না, হোমওয়ার্কে সিমিলারই আসবে, ঠিক আছে। স্যার বলছে যে তোমাদের প্র্যাকটিস শিট হয়তো মানে হোমওয়ার্ক যেটা দিবে এটা হচ্ছে তোমাদের প্র্যাকটিস শিট, ঠিক আছে। তো এখানে যেমন সিমিলার টাইপ যে আছে না, সিমিলার টাইপ কোশ্চেন পাবা। যেমন হচ্ছে থিওরিটিক্যাল কোশ্চেন আছে, এটা তুমি পরীক্ষা থিওরিটিক্যাল কোশ্চেন পাবা। হোমওয়ার্কে তোমার ম্যাথ আছে, তাহলে হোমওয়ার্ক মানে তোমার কুইজে তোমার ম্যাথ পাবা, মিডে তোমার ম্যাথ পাবা। এটা হচ্ছে তো হোমওয়ার্কটা তোমার ভালো করে পড়ো। তো হ্যাঁ, তোমার চ্যাট জিপিটি মারো, করো, মানে জিনিসটা হচ্ছে তোমার শিখো, ঠিক আছে। চ্যাট জিপিটি মাইনে তুমি যদি শিখতে শিখো তাহলে তো কোনো সমস্যা নাই, তাই না। তো তোমার হচ্ছে ট্রাই করো শিখতে। আর হচ্ছে তোমার হোমওয়ার্কটা হচ্ছে আমি মানে প্রত্যেকটা হোমওয়ার্ক করবো আমি একটা সলভ ক্লাস নিবো, ঠিক আছে। মানে সবাই সাবমিট করার পর দেন হচ্ছে একটা সলভ ক্লাস নিবো। আর ওইখানে মানে ওইটা অ্যাটেন্ড করো, বা আমি যদি রেকর্ডিং দিতে পারি তো রেকর্ডিং দিয়ে দিলাম, ঠিক আছে। বা হোমওয়ার্কের সলিউশন করে আমি হচ্ছে আপলোড করে দেবো। তো তোমার হচ্ছে হোমওয়ার্কটা সাবমিট মানে নিজে প্র্যাকটিস করার পর যখন আমরা মানে সাবমিট মানে নোটগুলো আপলোড হবে তখন ওই নোটগুলো তোমার নিজেরা পড়বা। তাহলে আমার মনে হয় মিড ফাইনালের জন্য তোমার প্রিপারেশন হয়ে যাবে। স্লাইড আর হোমওয়ার্ক এর বাইরে আমার মনে হয় কিছু পড়া লাগবে না, ঠিক আছে। আর অ্যাসাইনমেন্ট যখন নেবে তখন হচ্ছে অ্যাসাইনমেন্টটা করবা। আর অ্যাসাইনমেন্টটা কিন্তু সিরিয়াসলি করতে হবে, কারণ অ্যাসাইনমেন্টটা তোমার হয়তো গ্রেডেড হবে, হোমওয়ার্কটা গ্রেডেড কিনা এটা এখন মানে ডিসাইডেড না, সামনে ডিসাইড হবে। আর কিন্তু অ্যাসাইনমেন্ট গ্রেডেড হবে এটা 100% শিওর। তবে অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে বিষয় তেমন যে তুমি হচ্ছে যদি কোনো ম্যাথটা মানে 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 টাচ করে যাও, মানে কিছু করে রেখে যাও, তাও তুমি ফুল মার্কই পাবা, মানে পার্সিয়াল না, মানে টোটাল ফুল মার্ক। পার্সিয়াল দেওয়া হবে তোমার প্রজেক্টে যদি তোমার কোনো টাস্ক দেওয়া হয়, থিওরিক্যাল একটা প্রজেক্ট দেওয়া হবে, ওখানে একটা ম্যাথ ল্যাবের জিনিসপাতি দেওয়া হবে, ওইখানে যদি তুমি কোনো টাস্ক না করতে পারো তারা কিন্তু তোমার মার্ক ডিডাক্ট হবে, ঠিক আছে। আর হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট আমি দেখবো, তো ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে। তো ওইখানে কি তোমার ধরো আশা করো যে মানে টাস্ক করে গেলে ওখানে ফুল মার্কে আসো, তো তুমি এখানে মানে ফুল মার্ক ধরে রেখে যাও যে হোম অ্যাসাইনমেন্টে যদি 10 মার্ক থাকে তা তুমি ধরো 10 মার্ক তুমি ওইখানে মানে 10-এ 10ই পাবা, ঠিক আছে। মানে আমি কাউকে মানে কম দিব না, ঠিক আছে। প্রজেক্টে হচ্ছে তোমার মার্ক কাটা যাবে, তো ওইটা নিয়ে তোমার টেনশন করতে পারো, ঠিক আছে। আর হোমওয়ার্কটা তোমার ধরো যে এটা হচ্ছে তোমার লাগবে হচ্ছে যে মানে মিড আর ফাইনাল প্রিপারেশনের জন্য, ঠিক আছে। আর হোমওয়ার্ক যদি গ্রেডেড হয় তাহলে হয়তো ওইখানে কিছু মার্ক থাকতে পারে, ঠিক আছে। সেইটা বা আমি থাকবো যে স্যার হোমওয়ার্কটাকে আপনি মানে বোনাস মার্ক হিসেবে দিয়ে দেন, তাহলে আর কি সবাইকে একটা ভালো একটা সিজিপি আসবে, ঠিক আছে। আর রবিবার যারা মানে রবিবারে মানে ক্লাস করছে তারা কি কেউ আসো, রবিবার ক্লাস করছো বা জমা নিচ্ছ অলরেডি? হ্যাঁ আজকে আজকে আসো কেউ? সেকশন 1 ও তুমি কি জমা দিচ্ছ? সেকশন 1 জি স্যার। হ্যাঁ জমা আমি দিচ্ছ? জমা দিয়ে দিছি। ওকে ওকে, আচ্ছা স্যার বলা লাগবে না, ভাইয়া বললেই হবে, আমি বেশি সিনিয়র না তোমাদের। আচ্ছা তো তোমাদের আমি বলবো কি স্যারকে যে রিসাবমিট করার অপশন দিতে, যদি তোমাদের কোনো চেঞ্জ করতে চাও, মানে আমি বলবো স্যার যে ওদেরকে রিসাবমিট করার অপশন দিয়ে, ঠিক আছে। তো তোমরা রিসাবমিট করতে পারো, ঠিক আছে, ইয়া নেই। এটা গেল ইয়া। আর টিউটোরিয়াল কনসালটেশন, আচ্ছা তোমাদের যেহেতু দুটো সেকশন একই পড়া, তো আমার মনে হয় যে আলাদা করে টিউটোরিয়াল নেওয়ার দরকার নেই, একটা টিউটোরিয়াল নেই, তাড়াতাড়ি আর কি সিলেবাস শেষ হবে। আর তোমার হচ্ছে মানে ডিসকাস করার বেশি টাইম পাবা। তো তোমাদের আমি মানে আমার ইচ্ছা হচ্ছে যে শুক্রবার একটা টিউটোরিয়াল নেওয়ার, মানে সামনে থেকে। আর হচ্ছে বুধবার দিন অথবা মঙ্গলবার দিন একটা টিউটোরিয়াল নেওয়ার, ঠিক আছে, রাতের বেলা, ঠিক আছে। তো দুইটা টিউটোরিয়াল হয় দুটো সেকশনের জন্য সেম। আর হচ্ছে কনসালটেশন বিষয়টা আছে, কনসালটেশন হচ্ছে আমাদের অফলাইন কনসালটেশন আছে, অনলাইন কনসালটেশনও থাকবে। এখন অফলাইন কনসালটেশনে আমাদের যে বসার রুম থাকে সেটা হচ্ছে ব্লু বারিশে, তোমার চিনো এটা হচ্ছে ইউনিভার্সিটির সামনে একটা বিল্ডিং আছে, ওখানে যে আয়রন ম্যান একটা মানে মূর্তি মানে স্ট্যাচু আছে, ঠিক আছে। ওইখানে হচ্ছে আমাদের বসার জায়গা মানে ছিল, কিন্তু এখন যেটা কিছু যে টিএরআই মানে পুরোটা দখল করে রাখছে, বুঝছো তো। তা আমাদের আর কি খুব বেশি বসার সিট নেই। তা আমরা একটা অফলাইন কনসালটেশন মানে আসলে মানে আমি তোমাদের বসে যে দেখাবো এটার সুযোগ খুব কম, হয়তো মানে ক্যান্টিনে অন্য কোনো বসে দেখা দিতে পারি।
এটা একটা ঝামেলা। আর অনলাইন কনসালটেশন সেটা আমার মনে হয় বেটার। তো কনসালটেশন আর মানে টিউটোরিয়াল নিয়ম হচ্ছে যে তোমরা যে করবে একটা মেইল করে রাখছো, ঠিক আছে? তার মানে মানে সমস্যাটা কি, মানে আমি এই স্যার হচ্ছে ফার্স্ট টাইম এই মানে জানো তো নতুন জয়েন করছে, টিয়ার স্যার চলে গেছে, এটা একদম ফার্স্ট সেমিস্টার। তো এই স্যার মানে আমার নিজেরও পড়া হয়নি, ঠিক আছে, মানে স্যার অন্যভাবে পড়াচ্ছে। আর আগে হচ্ছে টিয়ার স্যার, আশিফ স্যার যাদের এসেছি ছিলাম আমি, তা হচ্ছে নিম্যানের বই পড়াচ্ছে। আর এই স্যার হচ্ছে মানে স্ট্রম্যানের বইটা ফলো করে। তো আমার জন্য মানে কি নতুন করে মানে পড়তে হবে। তো লাইক মানে আমিও যে খুব বেশি পারি এমন না, আমারও নিজে শিখে এসে তোমাদের শিখাইতে হবে। তো এই জন্য আর কি বেটার হয় যে একটা মেইল করে আইসো আমাকে, যে আচ্ছা ভাই এরকম একটা মানে প্রবলেম আছে, ধরো যে আজকে তোমরা চ্যাপ্টার 1 এর যেসব প্রবলেম আছে তোমাকে মেইল করে দিও, ঠিক আছে? মেইল করে দেওয়ার পর দেন হচ্ছে আমি তোমাদের পরের যে টিচার আছে সেখানে আমি নিজে মানে পড়ে দেন তোমাদের বুঝাই দিব, ঠিক আছে? মানে ইনস্ট্যান্টলি হয়তো আমাকে একটা কোশ্চেন করলে আমি হয়তো নাও করতে পারি, বুঝছো তো? বেটার হয় তা আগে থেকে মেইল করো, তাহলে আর কি আমি হচ্ছে ওই অনুযায়ী টিউটারে বুঝাই দিব, ঠিক আছে? তো আমি নেক্সট যে টিউটোরিয়াল নিবো আশা করি মঙ্গলবার বা বুধবার একটা নিতে পারি। তো তোমরা ট্রাই করবে যে এখনই একটা আজকে কালকে মানে একটা মেল দিয়ে রাখতে হবে ভাই, যে এই প্রবলেম গুলো আছে এইগুলো বুঝাই দাও, ঠিক আছে? আমি তো ওই অনুযায়ী আমি হচ্ছে নোট বানাই দেন হচ্ছে তোমাদের বুঝাই দেবো, ঠিক আছে? ভাইয়া আর যদি আগে একটু ওই যে এক্সাক্ট ইয়া দিতেন, মানে ওই যে হুম, নরমালি যেটা দেয় আর কি, মানে এক্সাক্ট টিউটোরিয়াল আচ্ছা টিউটোরিয়াল টাইমিংটা আমি দিয়ে দিব, সমস্যা নেই, হ্যাঁ। আর তোমার এক্সট্রা টিউটোরিয়ালও আমি দেখি নিতে পারি যদি সিলেবাস মানে কমপ্লিট না হয়, মানে সব টপিক মানে টপিক সিটে চলে গেছে, আমি দিয়ে দিব না, হ্যাঁ। আর হচ্ছে ইয়া কি বলে, ওকে। তো তোমাদের কোনো প্রবলেম থাকলে দিয়ে দাও, আমি মোস্ট প্রবাবলি মঙ্গলবার একটা টিউটোরিয়াল নিব, ঠিক আছে? তো ওই টিউটোরিয়াল আমি তোমাদের জিনিসপাতিগুলো দেখাই দেবো না, ঠিক আছে? ভাইয়া আর হচ্ছে টিয়ার স্যার থেকে তো মানে হাসান স্যারের প্রায় সবকিছুই চেঞ্জ, একবারে ফার্স্ট থেকে উনি হ্যাঁ, পড়াচ্ছে। তুমি তো মানে রিটেক নিচ্ছ সামথিং। না না, রিটেক নিচ্ছে আমি আগে কোর্সগুলো দেখতে চাচ্ছিলাম, বা উনি দেখি যে কোনো কিছুই মিল পাচ্ছি না। আচ্ছা তো যদি হ্যাঁ, এই টিয়ার জন্যই সাথে বাইরে। জি স্যার টিয়ার তুমি। সাথে টোটালি হ্যাঁ বলো। হ্যাঁ, আমি ইউটিউবে টিয়ার স্যারের আগের সেমিস্টার থেকে অনেক ভিডিও নিছি, মানে কোনো টোটালি সব ডিফারেন্ট, স্লাইস গুলো ডিফারেন্ট, সবকিছু হুম, ডিফারেন্ট। হ্যাঁ আবার শেয়ার করছি কি, যেমন হচ্ছে আজকে যে টপিকটা পড়াইলাম হচ্ছে এটা হচ্ছে তোমার ইয়া কি বলে লেকচার মানে চ্যাপ্টার 1 মানে স্টেটমেন্টের বই চ্যাপ্টার 1। তো মানে কোর্সের কন্টেন্ট হচ্ছে তোমার চ্যাপ্টার 3 থেকে শুরু হয়। তো স্যার হচ্ছে মানে জি তোমার তো ভাইয়া। জানতো, হ্যাঁ, ভুলে আর কি চ্যাপ্টার 1 থেকে শুরু করছে তোমাদের, তো সেটা আর কি স্যার জানতো না। হ্যাঁ, এখন এই জিনিসটা আমাদের পড়ায় না, আমি আজকে এই যে সকালকে পড়া দেন হচ্ছে তোমাদের পড়াচ্ছি। তো এই জন্য আর কি তোমরাও প্যারা খাইতেছো আমিও প্যারা খাইতেছি, মানে ইকুয়াল আর কি। তো এখন বিষয়টা হচ্ছে যে যে মানে মানে আমি যেটা লিটারালি মানে SW1 করতে যে পরিমাণ নিয়ে খাইছি, মানে কিচ্ছু বুঝি নাই, জাস্ট ইয়া দিয়ে না যেটা তোমরা লিখে দিয়েছে ওইটাই। HW1 নিয়ে মানে টেনশন নিও না, ঠিক আছে? HW আচ্ছা তোমরা মানে আমি ওপেনলি বললাম যে সেটা অফ রেকর্ড, তোমরা চ্যাট জিপিটি মারো ইয়া করো, কোনো প্যারা নেই, মানে জিনিসটা একটু শিখো, ঠিক আছে? এই হোমওয়ার্ক গুলো যেহেতু তোমার মিড ফাইনাল কোশ্চেন এখান থেকে আসবে, ঠিক আছে? তো তোমাদের এখানে শেখাটা লাগবে, ঠিক আছে? তো হোমওয়ার্কটা সলভ করা কি মেইন ইয়া না। তো আর এখন দেখো, তোমরা তো সাবমিট করে বলছো, এখন হচ্ছে স্যার কনসালটেশন যাও, স্যার কনসালটেশন যা বলবে স্যার এই জিনিসটা বুঝে না আমাকে বুঝাই দেন, ঠিক আছে? তাহলে এখন কিন্তু বুঝাই দিবে, ঠিক আছে? আমি স্যারকে বলছি আপনি বুঝাই দেন আর আমিও বুঝাই দিব। আর আমি হচ্ছে সলিউশন শিট যেটা সেটা আমি মানে তোমাদের শেয়ার করে দিব না, ঠিক আছে? মানে স্যার আমাকে বলছে একটা সলিউশন শিট দিবে আমাকে, ওটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিব না, ঠিক আছে? তো এই হচ্ছে গেল ইয়া। ভাইয়া আর মেডে কি চ্যাপ্টার 1 2 3 এগুলা কি আসবে? যদি বেশি অনেক হার্ড লাগতেছে, আপনি না, যদি যেহেতু বলতেন যে তোমাদের থ্রি পড়াইছে ফোর সেহেতু আসার কথা, ঠিক আছে? যদি না পড়াইতো তাহলে সময়টা আসছে না, যেহেতু পড়াই ফেলছো সময়টা দিবে, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া বললেন যে একটু কম মানে মার্কসে একটু কিছু কোয়েশ্চেন দিতে, যাতে টাফ লাগতেছে তো অনেক। আচ্ছা ঠিক আছে, আমি বলবো যে স্যার একটু 1 2 হচ্ছে মানে 3 4 এ বেশি ফোকাস করতে। আর আমার কাছে এমনি গত সেমিস্টার অনেক মেটেরিয়াল আসে, এখন ওইগুলো আমি দিয়ে দিব, এখন ওটা কতটুকু হেল্পফুল হবে আমি নিজেও জানি না, ঠিক আছে? এখন মানে মানে আমার সিচুয়েশনটা বুঝছে যে আমি হচ্ছে মানে আমি জি টিএসএ ভাইয়া। আন্ডার করছিলাম, মানে টিএসএ আন্ডার কোর্সটা করছি, আর আমার কাছে পড়াশোনাগুলো নতুন। তো লাইক মানে এরকম হইতে পারে যে আচ্ছা তুমি আসো তুমি বলো আর এসছি তো কিছু পড়াতে পারে না, বাট মানে বিষয়টা হচ্ছে যে আমি নিজে তোমাদের মতো স্টুডেন্ট, ঠিক আছে? তোমাদের তো ক্লাস করতে পারতো, আমি তো ক্লাস করতে পারবো না, তাই না? তো এই জন্য আমার জন্য একটু প্যারা, ঠিক আছে? যে ইয়াটা মানে আশিফ স্যারও টোটালি ভিন্ন পড়াতো, আশিফ স্যার হচ্ছে নিমানের বইটা পড়াতো, হ্যাঁ, আর টিয়ার স্যার নিমানের বইটা পড়াতো, তো স্যার হচ্ছে টোটাল একটা ডিফারেন্ট অ্যাপ্রোচে গেছে। তো এই জন্য মানে আমার নিজেও শিখতে হবে কি জিনিসপাতি গুলো। তো এরকম মানে এখন জিনিসটা যেটা আছে, এখন আমি যেটা করতে হবে যে হচ্ছে যে তোমরা হচ্ছে আমাকে কোশ্চেন দিবে, আমি হয়তো বা স্যারের থেকে হলো বা ইউটিউব দেখে হলো যে হোক আমি নিজে শিখা দেন তোমাকে শিখাতে পারি, ঠিক আছে? আর স্যার থেকে আমি যা যা পাবো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো, যদি মানে আনঅফিসিয়ালি হয় আনঅফিসিয়ালি শেয়ার করবো। তো যেটা হয় যদি আমি কোনো কিছু শেয়ার করি, ঠিক আছে, যে বললাম যে আচ্ছা এটা তোমরা স্যারকে বইলো না, তা সেটাকে ট্রাই করো সিক্রেট রাখার জন্য, ঠিক আছে? অনেকে যেমন এরকম করে যে টিআর শেয়ার বেলা এরকম করছিল একজন, আমাদের এসে হচ্ছে মানে আগে সেমিস্টারে কোশ্চেন দিছিল আমাদের, ঠিক আছে? তো স্যার করে কি একই কোশ্চেন দিয়ে দিত,
তো একজন স্টুডেন্ট যা হুট করে স্যারের কাছে বলে দিচ্ছে যে স্যার আমাদের তো আগের সেমিস্টার কোশ্চেন দিয়ে দিচ্ছে। স্যার কি করছে, পরের সেমিস্টার পুরো কোশ্চেনটা চেঞ্জ, ঠিক আছে? তাড়াতাড়ি মানে মারাটা কে খেলো, স্টুডেন্টরা মানে মারাটা খেলো না। তো তোমরা হচ্ছে এরকম করা যাবে না। আচ্ছা আমি একটা স্যার একটা জিনিস দিল, তোমার আমি শেয়ার করলাম, মানে স্যার বছরও দিতে না, আমি তাও তোমাদের দিলাম। আর তোমরা যদি স্যারকে যা বলে দাও তাই কিন্তু মানে আলটিমেটলি লস তোমাদের, ঠিক আছে? তোমার মানে ইজি সিজিটা তোমরা মানে লুজ করতেছো, ঠিক আছে? তো যেটা হোক, যে আমি চাই করবো আমাদেরকে সবটুকু মানে মানে চেষ্টা করার। এখন হয়তো বা আমি অনেক কিছু বুঝাতে পারবো না, আমি কিছু মানে পড়াতে পারবো না। তো তোমাদের কি ট্রাই করে একটু মানে ধৈর্য ধরা এবং হচ্ছে মানে আমার সাথে একটু মানে কি বলবো কোঅপারেট করা, তাই গেস মানে সব দিক থেকে ভালো হবে। একটু জাস্ট ড্রাইভ লিংক দিয়ে দিন, ওর মধ্যে যাতে সব ফাইলগুলো আপলোড হ্যাঁ, থাকলে আমি ভালো হয়। আর আমি তোমাকে টাইমিংটা আগে দিয়ে দিলে হয়ে যাবে। আমি সব মানে মানে কি বলে আগের সেমিস্টার যত রিসোর্স আছে প্লে লিস্টে দিয়ে দিব না, ঠিক আছে? আজকে না পেলে কালকের মধ্যে পেয়ে যাবো, ঠিক আছে? আর হচ্ছে আজকের নোট গুলো দিয়ে দিব, ঠিক আছে? আর হচ্ছে তোমাদের হোমওয়ার্কের সলিউশন আমি দিয়ে দেবো না। আর মঙ্গলবার দিন মোস্ট প্রবলি মঙ্গলবার আমি একটা টিউশন নিবো, আর তোমাদের আমি মানে আমার মানে টাইম টেবিল দিলে সেটাও শেয়ার করে দিব না। থ্যাংক ইউ ভাই, লিভ নিব। আর তোমার হচ্ছে হ্যাঁ তোমার লিভ নিতে পারো, আর হচ্ছে কোনো হেল্প লাগলে আমাকে একটা মেল করে দিও, ঠিক আছে? আচ্ছা, এই অ্যাটেন্ডেন্স কি এখানে কাউন্ট হবে এই না না কোর্স? ভাই, এখানে কোনো অ্যাটেন্ডেন্স কাউন্ট হবে না, আসতে আসতে না আসতে নেই। আর আমি চাই করি যে ক্লাস রেকর্ডিং স্যারকে বলি, যদি না দিতে দেয় তাহলে হয়তো তোমরা রেকর্ড করে তোমরা হচ্ছে মানে স্টুডেন্টরা শেয়ার করে নিও, ঠিক আছে? ওকে, ওকে, থ্যাংক ঠিক ইউ। আছে তাহলে আজকে মতো আল্লাহ হাফেজ। আর কোনো হেল্প লাগলে জানাও। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ ভাই, আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম।